আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করছি সবাই ভালো আছো। আজকে আমাদের নিউট্রিয়েন্ট বলবিদ্যা চ্যাপ্টারের মোটামুটি বলা যায় শেষ ভিডিও। আমরা আগের ভিডিওতে বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম, 4টা কি 5টা বোর্ড কোশ্চেন সমাধান করেছিলাম। এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম বোর্ড কোশ্চেন কিন্তু হচ্ছিল ব্যাংকিং কোণ আর হচ্ছে জড়তার ভ্রামক থেকে হয়, কিছু কোশ্চেন অন্য টপিক থেকে হয়ে থাকে। তো অন্যান্য বছর 19, 18, 17, 16, 15 এই টাইপের যেগুলো জটিল বা হচ্ছিল একটু ভিন্নধর্মী কোশ্চেন ছিল, সেগুলো কিন্তু গত ভিডিওতে আমরা কি আলোচনা করে ফেলছিলাম। আজকে আমি বেসিক্যালি হচ্ছে 2021 সালে যেসব প্রশ্ন আসছে এই টাইপের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। কোনগুলো বলো তো? 2021 সালে যেসব বোর্ড কোশ্চেন এটা, এবং মোটামুটি হচ্ছে সামনে 22 ব্যাচ পরীক্ষা দিবা, তারপরে 23 ব্যাচ পরীক্ষা দিবা। তো চলো এই প্রশ্নগুলো সমাধান করলে আশা করি তোমাদের জন্য ভালো হবে। আমি প্রথমে যে কোশ্চেনটা নিব সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2021 একটা কোশ্চেন আসছে, সেটা হচ্ছে জড়তার ভ্রামক নিয়ে। আমি চিত্রটা আঁকি, তোমাদেরকে প্রশ্নটা আমি এমনিতে ছবি এখানে তুলে দেওয়ার চেষ্টা করব, তারপর হচ্ছে তোমাদের কাছে যদি প্রশ্নটা থাকে তাহলে তো খুবই ভালো হয়। এরকম একটা চিত্র আসছিল, এরকম একটা চিত্র দিছিল, এরকম একটা চিত্র দিয়ে বলছে এরকম এটা দিয়ে দিছে, এটা দৈর্ঘ্য দিছিল এরকম 1 মিটার। কয় মিটার বলতো? লেন্থ 1 মিটার দিছে। এখানে এ এবং বি একটা জিনিস দিছিল, তারপর এম বলছিল হচ্ছিল এটা 0.5 কেজি। কত? 0.5 কেজি। আর কিছু দেয় নেই। বলছে দণ্ডটির জড়তার ভ্রামক কত? প্রথমটাতে বলছে গ নাম্বার প্রশ্নে যেটা দিছিল দণ্ডটির জড়তার ভ্রামক কত। ঘ নাম্বার কোশ্চেন যেটা দিছিল দণ্ডটিকে যদি হচ্ছে হলো 1 মিটার ব্যাসের, 1 মিটার ব্যাসে পাতলা বৃত্তাকার চাকতিতে পরিণত করা হয়, তবে জড়তার ভ্রামকের পরিবর্তন হবে কিনা। পাতলা বৃত্তাকার চাকতিতে পরিণত করা হলে জড়তার ভ্রামকের পরিবর্তন হবে কিনা, জড়তার ভ্রামকের পরিবর্তন হবে কিনা, এটা হচ্ছে প্রশ্ন। ওকে, তো এই হচ্ছে কথা। খুবই সোজা কোশ্চেন দিছে ঢাকা বোর্ড 2021 এটা, যে গ নাম্বারের কোশ্চেন জড়তার ভ্রামক। দণ্ডটার দেখো এই যে অক্ষটা হচ্ছে হলো এক প্রান্তে, তাইলে আমরা জানি I ইকুয়াল টু জড়তার ভ্রামক হচ্ছে হলো কত? ml² বাই কত? 3। m কত? 0.5 কেজি। l কত? 1 স্কয়ার। 3 যা আসবে তাই। 0.5 ডিভাইড বাই হচ্ছে হলো কত? 3, তাহলে হচ্ছে হলো কত? 0.166 খুব সম্ভবত কেজি পার মিটার কিউব। শেষ। গ নাম্বার, যেহেতু দণ্ডের এক প্রান্ত দিয়ে গমনকারী জড়তার ভ্রামক উত্তরটা মিলাই নি 0.17, ঠিক আছে, 0.166 এটাই আসছে। আর ঘ নাম্বারটা যদি বলি একটু কথা বোঝো। পাতলা বৃত্তাকার চাকতি ব্যাস বানাবো, এরকম একটা পাতলা বৃত্তাকার চাকতি বানাবো যার ব্যাস হচ্ছে কত? 1 মিটার। এই দণ্ডটা দিয়েই বানাবো, তাহলে 1 মিটার যদি হয় তাহলে তার ভর কত হবে? ভর কিন্তু বড় এম হচ্ছে 0.5 কেজি থাকবে, যেহেতু এই দণ্ডটা দিয়েই বানাবো। ব্যাস হচ্ছে এটা, তাহলে ব্যাসার্ধ কত বলো তো? ব্যাসার্ধ আর কত হবে? 0.5। ওকে, তাহলে ভর যদি এটা হয়, এবার আসো অক্ষ কোনটা? পাতলা বৃত্তাকার চাকতির ক্ষেত্রে যে কোনো ব্যাস বরাবর দিয়ে করলে একরকম, তারপর হচ্ছে এক প্রান্ত দিয়ে করলে আরেক রকম, তারপর মাঝ বরাবর দিয়ে করলে হচ্ছে হলো কি আরেক রকম হবে না? এই পাতলা বৃত্তাকার দণ্ডটা কিন্তু বলে দেয় নাই যে দণ্ডটিকে যদি 1 মিটার ব্যাসে পাতলা বৃত্তাকার চাকতিতে পরিণত করা হয় তাহলে জড়তার ভ্রামকের পরিবর্তন হবে কিনা। আমার কাছে প্রশ্নটা আছে এখানে, কিন্তু ওরা একবারের জন্য বলে নাই যে হচ্ছে হলো কি এটা কোন অক্ষের সাপেক্ষে, পাতলা বৃত্তাকার চাকতিটার কেন্দ্রগামী নিজ অক্ষের সাপেক্ষে, নাকি যে কোনো ব্যাসের সাপেক্ষে, নাকি তার স্পর্শক দিয়ে অবিলম্বভাবে গমনকারী, তলের সাথে অবিলম্বভাবে গমনকারী অক্ষ, কেমন অক্ষ বলে নাই। তো আমরা না বলে দিলে আমরা যে ধরবো হচ্ছিল কি তার ভর কেন্দ্রগামী বা নিজ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক যেটা সেটা। তাহলে নিজ অক্ষ হচ্ছিল এই বরাবর, নিজ অক্ষের সাপেক্ষে যে জড়তার ভ্রামক ওইটা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। তো নিজ অক্ষেরটা নিয়ে আলোচনা করলে এই ক্ষেত্রে I ইকুয়াল টু কি আসবে বলো তো? আমরা জানি mr² বাই কত? 2। আর কত? 0.5 m এটা, তাইলে হচ্ছে m 0.5 আর কত? 0.5 ডিভাইড বাই কত? 2, এটা আর স্কয়ার হবে। এখান থেকে যা আসে অবশ্যই দেখা যাচ্ছে যেহেতু সূত্র দুটো দুই রকম, জড়তার ভ্রামক অবশ্যই পরিবর্তিত হবে। এবং এটা আমি যদি ক্যালকুলেটরে করি দেখি এটা আমি কত আসে, 0.5 হোল স্কয়ার ইন্টু 0.5 ভাগ হচ্ছে 2, এটা আসছে 0.0625, 0.0625 কেজি পার মিটার কিউব। অবশ্যই জড়তার ভ্রামক হ্রাস পাইছে। কি পাইছে? জড়তার ভ্রামক হ্রাস পাইছে। শেষ উত্তর। এটা ঢাকা বোর্ড 2021 আসছে।
তবে কেউ যদি বলে যে স্যার এখানে হচ্ছে কি এটাও যেহেতু দণ্ডটার এক প্রান্তে, আমরা এটারও এক প্রান্তেরটা চিন্তা করে করি, করা যেতে পারে। তবে যেহেতু প্রশ্নে কোনো কিছু বলে নাই, তাইলে হচ্ছে তার নিজ অক্ষের সাপেক্ষে ধরে করাটাই আমার কাছে বেশি যৌক্তিক মনে হয়। কথা বুঝাতে পেরেছি? তাইলে আশা করি এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। ঢাকা বোর্ড 2021-এর একটা প্রশ্ন শেষ। ঢাকা বোর্ড 21-এ কিন্তু আরো একটা প্রশ্ন দিছে, সেটা মনে হয় ব্যাংকিং থেকে, আই এম নট শিওর। ঢাকা বোর্ড 2021-এ আরেকটা কোশ্চেন দিয়েছে মনে হয় খুব সম্ভবত, তাও ব্যাংকিং থেকে। একটা 4 মিটার প্রস্থ দিছে, যে আমি কোশ্চেনটাকে এখানে ছবি তুলে দেওয়ার চেষ্টা করবো, এই জায়গায় তোমরা দেখবা, ছবিটা তুলে যদি দেই দেখতে পাবা। তারপর বলেছে একটা রাস্তার প্রস্থ হচ্ছে হলো 4 মিটার। কত? প্রস্থ হচ্ছে হলো 4 মিটার, প্রস্থ 4 মিটার এটা বলে দিছে। তারপর বাঁকের ব্যাসার্ধ বলছে, আমি জাস্ট প্রশ্নের ডাটাগুলো দেই। বাঁকের ব্যাসার্ধ দিয়ে দিছে, এটাও ঢাকা বোর্ড কত 2021, ঢাকা বোর্ড 2021। ওকে, বাঁকের ব্যাসার্ধ বলে দিছে হচ্ছে হলো 100 মিটার। রাস্তার উভয় পাশের উচ্চতার পার্থক্য দিয়ে দিছে, উচ্চতার পার্থক্য দিয়ে দিছে হচ্ছে কত বলতো 0.5 মিটার দিছে। তারপর হচ্ছে বাঁক গাড়ি, একটি গাড়ি এত বেগে চলছিল, একটি গাড়ি 60 কিলোমিটার পার আওয়ার বেগে চলছিল। ওকে, চলছিল। আমার প্রথম প্রশ্ন গতে কি করছে জানো? গতে প্রশ্ন করছে হচ্ছে হলো ব্যাংকিং কোণ কত রাস্তাটির, এই রাস্তাটার ব্যাংকিং কোণ কত, খুবই সোজা কোশ্চেন। তারপর ঘ নম্বরে বলছে গাড়িটি উক্ত বেগে নিরাপদে চলতে পারবে কিনা, এটা খুবই সোজা, উক্ত বেগে নিরাপদে চলতে পারবে কিনা, ওকে, পারবে কিনা, এইটা দিছে। এটা যদি হয় আমরা এখন এখান থেকে যে অঙ্কটা করতে পারি সেটা হচ্ছে হলো কি বলতো, এই যে এখানে ব্যাংকিং রাস্তাটা এরকম হইলে, এরকম যদি হয়, চিন্তা করে রাস্তাটা দেখো তোমরা, এই যে আমাদের থিটা ব্যাংকিং, এটা এই উচ্চতার পার্থক্য h, এটাকে দিছে 0.5 মিটার। আর প্রস্থ মানে এই যে এটা d এটাকে দিয়ে দিয়েছে, ডিটা দিছে হচ্ছে আমাদের এখানে 4 মিটার। দেখো তোমরা চিত্র বুঝো কিনা। আর গাড়িটা এখানে কত বেগে চলছিল বলো তো, এটা তাহলে গাড়ির বেগ ছিল হচ্ছে v হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। 60 কিলোমিটার পার আওয়ার মানে 60 × 1000 ডিভাইড বাই হচ্ছে 36, এটা। এখন দেখো তো কত আসে, এটা ক্যালকুলেটরে করলে আমার কত আসে, আমি এটা দেখি। 60 × হচ্ছে হলো 1000 ভাগ হচ্ছে হলো কত 36। আমার কোথাও যদি কোনো ভুল হয় তাহলে তোমরা একটু হচ্ছে কমেন্ট সেকশনে জানাইও, মাঝে মাঝে ভুল হয়ে যেতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে গাড়িটার বেগ। এবার আসো ব্যাংকিং কোণ কত জানতে চাইছে। ব্যাংকিং কোণ এই থিটা বের করার জন্য এই উচ্চতা আর এই প্রস্থটাই এনাফ। এটা অতিভুজ, এটা লম্ব। গ নাম্বার করার জন্য এর চেয়ে বেশি কিছু দরকারই নেই। আমরা আগের বোর্ড কোশ্চেন সলভিং এ এগুলা দেখছি। আমরা এখানে এটা ও এম এন, এটা একটা সমকোণী ত্রিভুজ নেই, তাহলে ও এম এন সমকোণী ত্রিভুজ হতে পাই। কি পাই বলো তো, সাইন থিটা। আমাদের হচ্ছে কি, তোমরা কি জানো এই ভিডিওগুলোর আগে 2018-19 এছাড়া অন্যান্য চ্যাপ্টারের বিভিন্ন চ্যাপ্টারে কিন্তু বোর্ড কোশ্চেন আমাদের এই চ্যানেলে সলভ করে দেওয়া আছে। তোমরা একটু দেখো না, বোর্ড কোশ্চেন সমাধান নামে আমাদের কতগুলো প্রত্যেকটা অধ্যায়ের ভিডিওতে যাই, দেখো প্লেলিস্টে যাও, তোমরা চ্যানেলে ঢুকে প্লেলিস্টে গেলেই অন্যান্য চ্যাপ্টারের হচ্ছে কি বোর্ড কোশ্চেন সমাধান পাবা তোমরা, ঠিক আছে। আর নিউটনিয়ান বলবিদ্যা তো আমরা মোটামুটি এটা মনে হয় 21 নম্বর বা 22 নম্বর ভিডিও খুব ভালোভাবে আল্লাহর রহমতে শেষ করছি, ঠিক আছে। সাইন থিটা ইকুয়াল টু কি, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে h, অতিভুজ হচ্ছে d। তাহলে এখান থেকে বা হচ্ছে হলো কি সাইন থিটা, দেখো তো বা সাইন থিটা ইকুয়াল টু h কত 0.5, তারপর এটা কত 4। তাহলে এখানে দেখতে পাচ্ছি বা থিটা ইকুয়াল টু কত, সাইন ইনভার্স কত বলো তো 0.5 ডিভাইড বাই 4। ক্যালকুলেটরে শিফট দিয়ে সাইন দাও, তারপর এটা মান বের করে নিয়ে আসো, শিফট দিয়ে সাইন দিয়ে পয়েন্ট, তাহলে আমরা দিলাম হচ্ছে হলো আমার মনে হয় 0.5 ডিভাইড বাই 4, 7.18 ডিগ্রি। কত 7.18 ডিগ্রি, 7.18 ডিগ্রি। তাহলে এই রাস্তাটার ব্যাংকিং কোণ হচ্ছে কত 7.18 ডিগ্রি। ওকে, গ শেষ। উক্ত বেগে নিরাপদে চলতে পারবে কিনা, গাড়িটা চলছিল এত বেগে। আমরা জানি নিরাপদ বেগটা আসে ব্যাংকিং কোণ থেকে। ঘ নাম্বার দেখো তো, ব্যাংকিং কোণ অনুযায়ী সর্বোচ্চ নিরাপদ বেগ হচ্ছে v²/rg এটা। তাহলে এখান থেকে v বের করবো বেসিক্যালি, বা v² ইকুয়াল টু কি বলতো tan থিটা rg। তাহলে সুতরাং v ইকুয়াল টু কি বলতো tan থিটা, থিটার মান কত 7.18 ডিগ্রি ইনটু r কত, আর এই রাস্তার বাঁকের ব্যাসার্ধ বলে দিছে, তো বাঁকের ব্যাসার্ধ 100 মিটার, g কত 9.8। অনেক সময় প্রশ্নের মধ্যে g কিন্তু 10 দেওয়া থাকতে পারে, এটা মাথায় রেখো। তো এই ক্ষেত্রে আমাদের দেওয়া নাই 9.8, আমরা ধরতেছি। দেখি আমরা এটা ডাইরেক্ট মান বের করে ফেলবো। তাহলে ডাইরেক্ট মান বের করে ফেললে দেখো কত আসে,
সেক্ষেত্রে হচ্ছে হলো 10 কত জন, এটা 10 7 পয়েন্ট কত 18। আমি দেখতে পাচ্ছি এটা আসছে, একটা আসছে রুট ওভার হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, তারপর আনসার ইনটু হচ্ছে হলো 100 ইনটু হচ্ছে হলো 9.8। আমি দেখতে পাচ্ছি এখানে এটা আসছে 11.11 কত 11.11 এমএস ইনভার্স 1। অর্থাৎ এই রাস্তাটাতে, এই ব্যাংকিং কোণ করা রাস্তাটাতে সর্বোচ্চ এত বেগে নিরাপদে বাঁক নিতে পারবে। গাড়িটা চলতেছিল 60 কিলোমিটার পার আওয়ার বেগে, মানে হচ্ছিল 16.67 মিটার পার সেকেন্ডে বেগে। তাহলে এই বেগে নিরাপদে চলতে পারবে না, ওই বাঁকে নিরাপদে চলতে পারবে না, কারণ ব্যাংকিং কোণ তার চেয়ে কম। তাই গাড়িটার বেগকে অনেক কমায় নিয়ে আসতে হবে। কথা বুঝছো? এক্ষেত্রে কিন্তু গাড়িটার সর্বোচ্চ নিরাপদ বেগ কত 11.11 মিটার পার সেকেন্ড, ওর চলতেছে 16.67, ওর প্রায় হচ্ছে হলো কি 5.5 মিটার পার সেকেন্ড বেগ হ্রাস করতে হবে। অর্থাৎ ও এই বেগে নিরাপদে চলতে পারবে না। উত্তরটা আমি একবার মিলাই নেই, দেখি আমাদের এখানে হচ্ছে ঢাকা বোর্ডে আসছিল তো, এটা ঢাকা বোর্ড খাপের খাপ মঞ্চুর বাপ, ঠিক আছে, নিরাপদ বেগে চলতে পারবে না, ঠিক আছে, সবকিছু উত্তর ঠিক আছে, দোনোটাই উত্তরই, গ এবং ঘ দোনোটা উত্তর মিলছে, ঠিক আছে। এইবার আসা হচ্ছিল কুমিল্লা বোর্ড 2021 একটা কোশ্চেন করছে, একটু আমার ভালো লাগছে কোশ্চেনটা, হালকা পাতলা একটু করে, যে চলো কি এখান থেকে আমাদের কি কি হিসাব নিকাশ একটা জিনিস দিছে দেখো। এরপরে কুমিল্লা বোর্ড 2021 চেষ্টা করবো সবগুলা কোশ্চেন সলভ করার, 21-এ যতগুলা কোশ্চেন আছে। ভিডিওটা একটু লম্বা হবে হয়তো, বাট তাতে কোনো সমস্যা নেই, দেখি কতগুলো আমরা সলভ করতে পারি। আমি কুমিল্লা বোর্ড 2021 প্রশ্নটা এখানে দেওয়ার চেষ্টা করবো, যদি দিতে পারি তাহলে তো ভালো, ছবি দিব, ছবি দিলে আমি এরপরে কি বলছে সেটা বলছি। একটা গাড়ি হচ্ছে হলো কি 20 মিটার প্রশস্ত একটা রাস্তা কোনো বাঁকে মোড় নিচ্ছে, এবং রাস্তার বাঁকের ব্যাসার্ধ দেখো, আবার ঠিক সেম টাইপের কনসেপ্ট দেখো, প্রস্থ হচ্ছে হলো কত, প্রস্থ হচ্ছে হলো 20 মিটার রাস্তাটার, ভর হচ্ছে হলো গাড়ির ভর, কার ভর, গাড়ির ভর, গাড়ির ভর হচ্ছে হলো কত, এখানে 1400 কেজি, কত 1400 কেজি এটা দেওয়া আছে। তারপর বলছে হচ্ছে হলো বাইরের প্রান্ত অপেক্ষা উচ্চতার পার্থক্য দেওয়া আছে, উচ্চতার পার্থক্য কত দেওয়া আছে বলছে 0.75 মিটার, দেখো তোমরা মানগুলো আমি লিখছি। এবং রাস্তার বাঁকের ব্যাসার্ধ 100 মিটার, বাঁকের ব্যাসার্ধ কত, এটা বলছে হলো 100 মিটার। এবং যাত্রীরা বাস চালককে কত 8 মিটার পার সেকেন্ড বেগে গাড়ি চালাতে অনুরোধ করলেন। ওকে, গ নাম্বার কোশ্চেন ছিল রাস্তায় গাড়ির উপর ক্রিয়াশীল প্রতিক্রিয়া বল কত। দেখো গ নাম্বার কোশ্চেন, গাড়ির উপর গতিশীল কিন্তু রাস্তায় গাড়ির উপর ক্রিয়াশীল প্রতিক্রিয়া বল কত, এটা একটা কোশ্চেন। ঘ নাম্বার কোশ্চেন, এটা তো ক্রিয়াশীল প্রতিক্রিয়া বল। ঘ নাম্বার কোশ্চেন বলছে চালক যাত্রীদের অনুরোধ রক্ষা করতে পারবেন কিনা, চালক যাত্রীদের অনুরোধ রক্ষা করতে পারবেন কি। ওকে, এই হচ্ছে ঘটনা। আমাদেরকে যেটা এখান থেকে করতে হবে, আমাদেরকে এখানে একটা কি প্রতিক্রিয়া বল বাইর করতে হবে। রাস্তার আগে দেখো এই রাস্তাটা এইভাবে, এই রাস্তার উপরে এটা হচ্ছে থিটা ডিগ্রি কোণে ব্যাংকিং করা, রাস্তার উপরে একটা গাড়ি আছে, তো আমরা গাড়িটা এইভাবে চলছে ধরে নিব। তো গাড়িটা এইভাবে চললে গাড়ির আমরা আসলে ওই পিছনের হচ্ছে কি চাকা এভাবে দেখতে পাচ্ছি যে গাড়ি যাচ্ছে পিছন থেকে, ভিতর থেকে এটা ওইদিকে যাচ্ছে গাড়িটা। হ্যাঁ, তো এখন একটা জিনিস তুমি চিন্তা করো, এই রাস্তাটা থিটা ডিগ্রি কোণে কি বাঁকানো, তো থিটা ডিগ্রি কোণে বাঁকানো যখন হয় রাস্তায়, আমরা এখানে আমাদের ব্যাংকিং কোণটা এই থিটাটা আগে বের করে নিব। প্রতিক্রিয়া বল জানার জন্য এই গাড়ির ভর যদি m হয়, তাহলে আমি জানি ও খাড়া কোন দিকে, mg, এটা। দেখো এখানে একটা জিনিস যেটা মনে রাখতে হবে, আমাদের গাড়িটা চলছিল এরকম কত বেগে চলছিল এরকম কিছু বলা নাই, কিন্তু গাড়ি কিন্তু চলছিল না, তার মানে গাড়িটা ধরে নিচ্ছে স্থির। যাত্রীরা, তুমি বলো এটা যাত্রীর, এটা তো যাত্রীরা, দেখো যদি গাড়ি চলমান থাকে তাইলে হয়তো প্রতিক্রিয়া বল একরকম আসতো। প্রতিক্রিয়া বলের ক্ষেত্রে তখন হচ্ছে কেন্দ্র বিমুখী বলটাকে একটা কি কনসিডারেশনে আনতে হতো। কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি গাড়ির যাত্রীরা এত বেগে অনুরোধ করছে চালাইতে, কিন্তু ও তো চালাবে কিনা এটা ডিসিশন নেয় নাই, বলছে চালক যাত্রীদের অনুরোধ রক্ষা করতে পারবে কিনা, তার মানে এখনো চালাচ্ছে না। দেখো
ও যদি এমজি হয় আমরা কি জানি বলো তো নর্মালি, এটা এইদিকে একটা মনে আছে তোমাদের, এইদিকে হচ্ছে কি, এটা যদি এমজি হয়, আমি হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারে হেলানো তলগুলো পড়াইছি, এটা যদি থিটা হয় এটাও থিটা, এটাও যদি থিটা হয়, তাইলে এই যে এমজিটা দুই ভাগে ভাগ হবে, এদিকে হবে এমজি কস থিটা আর এদিকে হবে কি বলতো এমজি সাইন থিটা। কথা ঠিক কিনা? এই যে এটার প্রতিক্রিয়া বল হচ্ছে হলো এই যে তলের প্রতিক্রিয়া বল হচ্ছে আমরা জানি এমজি কস থিটা, তলের প্রতিক্রিয়া বল কি এমজি কস থিটা, এটাই হচ্ছে না আর হেলানো তলের প্রতিক্রিয়া বল এটা। এই বস্তুটা গাড়িটাকে এদিকে নিচে নিয়ে আসতে চাইবে, এটা সাধারণত এরকম হয়। এখন গাড়িটা গতিশীল না, প্রশ্নে কিন্তু গতিশীল কথা বলে নাই, তাইলে এই জায়গায় বলতো এখানে তলের প্রতিক্রিয়া বল কত আর ইকুয়াল টু ছিল এমজি কস থিটা। এই যে গ নাম্বার কোশ্চেনে আমি গ করার জন্য এটা করছি, ঠিক আছে? এমজি কস থিটা, এম কত 1400, জি কত 9.8, কস থিটা তো জানি না, তাহলে আমাদের এই রাস্তার ব্যাংকিং কোণটাই তো হচ্ছিল থিটা, কারণ হেলানো কত কোণের রাস্তাটা হেলানো। তাহলে এগুলো তুমি বলো যে ভাই এগুলো কোত্থেকে পড়াচ্ছি, এগুলো তো আমরা বুঝতেছি না। আমার এই চ্যাপ্টারে হেলানো তল নিয়ে এবং ঘর্ষণ নিয়ে অনেক ভিডিও আছে, তোমরা একটু কষ্ট করে দেখানো। এই কয়েকদিন আগে করাইছি, 10-15টা ভিডিও, 10টা ভিডিও মনে আগেই হচ্ছিল এগুলো করাইছি, খুবই সুন্দর করে ক্লিয়ার করে করাইছি। কয়েকটা ভিডিও আছে, তোমরা একটু কনসেপচুয়াল জিনিসগুলো দেখো। তোমরা একটা জিনিস জানার জন্য শর্টকাট এসব শুধু ভিডিও, এই ভিডিওগুলো দেখলে তুমি হচ্ছে বোর্ড কোশ্চেন সলভিং দেখলে কোশ্চেনগুলো সলভ করার একটা আইডিয়া পাবা, বাট মূল পুরো কনসেপ্ট কিন্তু তোমার একটা বোর্ড কোশ্চেন সলভিং ভিডিওতে সব সমাধান হয় না। তোমার এটা দেওয়া আছে, এই যে এটা এইচ দেওয়া আছে 0.75, তারপর হচ্ছে এই যে ডিটা, এই ডিটা দেওয়া আছে কিন্তু কত বলো তো, এই যে প্রস্থ 20 মিটার, ডি দেওয়া আছে চলো, এই যে ডিটা হচ্ছে কত 20 মিটার। তাহলে আমরা এখানে কি ওই যে আগের কনসেপ্টটা সাইন থিটা ইকুয়াল টু কি এইচ বাই ডি, তারপর হচ্ছে সুতরাং থিটা ইকুয়াল টু কি সাইন ইনভার্স কত, সাইন ইনভার্স থেকে আমরা কত বাইর করতে পারি, সাইন ইনভার্স এইচ কত 0.75, এটা হচ্ছে 20। তাহলে দেখি এটা কত আসে বলো তো, রাস্তার ব্যাংকিং কোণটা, এই রাস্তার ব্যাংকিং কোণ, এই রাস্তার ব্যাংকিং কোণটা, এটাই হচ্ছে ব্যাংকিং কোণ, এটাই কি ব্যাংকিং কোণ। সাইন ইনভার্স হচ্ছে কত যেন 0.75 ভাগ হচ্ছে 20, এই জন্য হচ্ছে কি এটা হচ্ছে 2.15 ডিগ্রি আসছে। কত? এই রাস্তার ব্যাংকিং কোণ 2.15 ডিগ্রি, এবং এটাকে এখানে বসাই দাও 1400 ইন্টু হচ্ছে 9.8 কস কত 2.15 ডিগ্রি। এটা যদি বসাও তাহলে হচ্ছে কি কস হচ্ছে 2.15 ডিগ্রি ইন্টু হচ্ছে কত 1400 ইন্টু হচ্ছে কত 9.8। আমি দেখতে পাচ্ছি এক্ষেত্রে এটা হচ্ছে কত 13,710.3 নিউটন রাস্তার প্রতিক্রিয়া বল, এটা আসতেছে 13,000। এটা কি আসলে আসে? ভুল হচ্ছে মনে হয় কোথাও আমার একটা, 1400 মাত্র তো 13,000 কেমনে চলে আসে? 1400 14 9 13,000, ঠিক আছে মনে হচ্ছে কস 1 এর কাছাকাছি, ঠিক আছে 13,000। উত্তরটা তাও মিলে ফেললে মনে হয় ভালো হবে। কোন জায়গায় যেন এটা কত, হ্যাঁ 13,729 বইয়ে আমার 13,700 কত 10 আসছে। এদিক ওদিক আসলে কেন একটু সামান্য, হয়তো মনে ওরা একটু 10 ধরছে, এটা মনে 9.8 এর জায়গায় 10 ধরছে। প্রশ্ন কি 10 দিছে কিনা আমি একবার দেখে নিই। জি না দেয় নেই, তাহলে হচ্ছে ওরা হয়তো মান এদিক ওদিক সামান্য এদিক ওদিক ধরছে, তো এই কারণে হচ্ছে কি ওদের এটা এদিক ওদিক আসছে। আমার 13,710 আসছে, তোমাদের কত আসে একটু ক্যালকুলেটরে দেখো তো। আচ্ছা, এটা আমাদের গড় শেষ, কিন্তু গাড়ির উপর কি আসে প্রতিক্রিয়া বল, চালক যাত্রীদের অনুরোধ রক্ষা করতে পারবেন কিনা। ঘ, একটা রাস্তায় সর্বোচ্চ নিরাপদ বেগ হচ্ছে 10 থিটা থেকে বাই করতে পারি v²/rg। এইটাই তো আজকে শিখলাম, কয়েকবার করতেছি এটা। v ইকুয়াল টু তাহলে রুট ওভার আসবে কি 10 থিটা ইন্টু কি rg। তাহলে 10 থিটা কত, থিটা গতে বের করছি, এটা গতে হচ্ছে থিটা বের করছি না, তাহলে 10 কত 2.15 ডিগ্রি ইন্টু 4 কত 100, g কত 9.8। দেখি এটা থেকে হচ্ছে কি এটার ইয়া কত আসে, 10 2.15 ডিগ্রি ইন্টু হচ্ছে কত 100 ইন্টু হচ্ছে 9.8। এটাকে হচ্ছে কি করব, রুট করব, রুট ওভার আনসার এটা আসছে 6.066 ms ইনভার্স 1। এই রাস্তায় সর্বোচ্চ নিরাপদ বেগ হচ্ছে এটা, যাত্রীরা অনুরোধ করছে 8 মিটার পার সেকেন্ড বেগে হচ্ছে চালানোর জন্য। 8 মিটার পার সেকেন্ড বেগে যদি গাড়ি চালায় তাহলে কিন্তু গাড়ি ছিটকে রাস্তা থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে বা পড়ে যাবে। তাই এই নিরাপদ বেগের বেশি বেগে যেহেতু গাড়ি চালাইতে পারবেন না, তাইলে চালক যাত্রীদের অনুরোধ রক্ষা করতে পারবেন না। কথা ঠিক না বেঠিক? চিল্লে বলেন, সবাই বলেন, সবার ওকে ওকে ওকে। এটা কোন বোর্ড ছিল বলো তো? এটা কিন্তু আমি বলছি হচ্ছিল কি কুমিল্লা বোর্ড 2021। কুমিল্লা কোনটা? কুমিল্লা আন্ডার কুম বাতের ঠিল্লা, কুমিল্লা 2021। ওকে সবাই 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 ওকে।
আমি অনেকে আবার কুমিল্লার কেউ দেখলে আবার হচ্ছে আমার গাইল যাবে। আরে কুমিল্লা আমি ছোটবেলা ছিলাম, তো তোমাদের ওখানে চলে কি আমার ক্লাস 6 পর্যন্ত আমি কুমিল্লায় পড়াশোনা করেছি, ঠিক আছে। তো ওই জায়গায় হচ্ছিল এই আমরা ছোটবেলা কুমিল্লাকে এভাবে বলতাম আন্ডার কুম ভাতের ঠিল্লা, কুমিল্লা ভাতের ঠিল্লা বোঝো তো, চিটাঙ্গার আর কুমিল্লার এরা মানুষরা বুঝবে। কুমিল্লা বোর্ডে আরেকটা প্রশ্ন দিছে যে হচ্ছিল ঠিক একটা চাকা, এই যে কুমিল্লা বোর্ডে আরেকটা কোশ্চেন দিছে, কুমিল্লা বোর্ড এটাও 2021, কুমিল্লা বোর্ড 2021, কুমিল্লা বোর্ড 2021, কুমিল্লা 2021, খুবই সোজা জিনিস। বলছে 5 কেজি ভর, আমি প্রশ্নটাকে এখানে দেওয়ার চেষ্টা করব, দেওয়ার পর তারপর আমি বোর্ডে হালকা করে লিখি। এত ভর ও 30 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি চাকা মিনিটে 60 বার ঘুরছে, মিনিটে 60 বার ঘুরছে। চাকাটিকে 5 সেকেন্ডে থামানোর জন্য 0.45 নিউটন মিটার টর্ক প্রয়োগ করা হলো। গ নাম্বার প্রশ্ন হচ্ছে চাকাটির কৌণিক ভরবেগ কত। গ নাম্বার কোশ্চেন কি, চাকাটির কৌণিক ভরবেগ কত। ঘ নাম্বার কোশ্চেন হচ্ছিল উদ্দীপকে উল্লিখিত সময়ে চাকাটি থামানো সম্ভব হয়েছে কিনা। চাকাটি 5 সেকেন্ডে থামানো সম্ভব হয়েছিল কিনা, থামানো সম্ভব হয়েছিল কি, এই হচ্ছে প্রশ্ন আমরা এখন করব, ঠিক আছে। এটা করার জন্য তোমাকে খুব বেশি হচ্ছিল কি তেমন কিছু করতে হবে না, খুবই সোজা একটা জিনিস। এটা হচ্ছিল কি, ফ্যান বন্ধ করে একটা যে গরমটা লাগিয়ে দেখো, কৌণিক ভরবেগ গ নাম্বার করাটা কি খুবই সোজা। গ নাম্বার কিভাবে করবা, কৌণিক ভরবেগের সূত্র কি বলতো, এল 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 কি বলতো, এম ওমেগা স্কোয়ার আর নাকি এম আর স্কোয়ার ওমেগা। এই এম ওমেগা স্কোয়ার আর হইলে তো চলো কি হয়ে যাবে, কেন্দ্রমুখী বল হয়ে যাবে এম আর স্কোয়ার ওমেগা। কত বলতো, এম আর স্কোয়ার ওমেগা। এটা হচ্ছিল কি মনে আছে, এম আর স্কোয়ার ওমেগা, এটা ঠিক আছে। এই যে এই যুগটুকু হচ্ছে এটা আমরা জানি এল ইকুয়াল টু হচ্ছে আই ওমেগা, আর সাধারণভাবে যে কোনো কণার আই হচ্ছে এম আর স্কোয়ার, এই এখান থেকে আসছে। তাহলে এত ভর এত সেন্টিমিটার ব্যাসার্ধের একটি চাকা এত মিনিটে এতবার ঘুরছে, তাইলে এম আর স্কোয়ার কি ওমেগা দিয়ে, আগে ওমেগা বের করে নিয়ে আসো। কি বের করে নিয়ে আসো, কৌণিক ভরবেগ নরমালি আমরা এম আর স্কোয়ার ওমেগা দিয়েই করি, তাই না। একটু দাঁড়াও, স্যার হচ্ছিল একটু পানি পান করে নেই, তাইলে হচ্ছিল কি দেখো। এখন এখানে একটু চাকার জিনিসটা হচ্ছে এখানে অনেকের গন্ডগোল লাগতে পারে, যে সেই জিনিসটা হচ্ছে আমি এটাকে একটা ভালো জিনিস সাপোর্ট দিব, সেটা হচ্ছে এই যে এম ওমেগা ওমেগাটা বের করে নেওয়া আগে ওমেগা বের করলে কি হবে, ওমেগা কেন বের হবে, 2s পাই n বাই কি বলো তো টি। তাহলে 2 পাই কত, 2 পাই ইন্টু n কত, n মিনিটে 60 বার না, তাহলে 60 মিনিট মানে 60 সেকেন্ড, এটা হচ্ছিল কত 2 পাই রেডিয়ান পার সেকেন্ড। কত 2 পাই মানে কত বলো তো, 2 ইন্টু 3.1416 ইকুয়াল টু কত 6.2832 মিটার পার, সরি মিটার বলি রেডিয়ান 28 লিখি রেডিয়ান পার সেকেন্ড। আশা করি ভুল তো হওয়ার কথা না, এটা ঠিক আছে। তারপর এম আর স্কোয়ার ওমেগা, তাহলে এম কত বলো তো, এটার ভর 5 গ্রাম, 5 ডিভাইড বাই কত গ্রাম, তো 1000 দ্বারা ভাগ করলাম, আর কত আর হচ্ছে 0.3 ব্যাসার্ধের তো হোল স্কয়ার, ওমেগা এটা বসাই দিব 6.28। তাহলে এটা দেখি কত আসে, কৌণিক ভরবেগের একক কি হবে বলো তো, ভর এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে ওমেগা, তাহলে হচ্ছে একটা একক তো অবশ্যই আসবে। কি একক আসবে সবাই দেখো, আমি ক্যালকুলেটরে মানটা বের করি। মান এখানে কত 5 ইয়া না, এটাকে ইয়া করে নাও, 5 কেজি ছিল মনে হয় নাকি, এখানে এটা প্রশ্নে কি ছিল, এটা কেজি না গ্রাম, ওহো আমি তো বলি এটা কেজি ছিল, প্রশ্নে কেজি ছিল, এটাকে কি কনভার্ট করতে হবে না। দেখো তাহলে এটা মান কত আসে দেখি, 5 ইন্টু হচ্ছে 0.3 হোল স্কয়ার ইন্টু হচ্ছে কত 6.28, আমার এটা আসছে হচ্ছিল 2.82, ওদের উত্তরটার সাথে মিলাই, হ্যাঁ 2.83 আসছে ওদের, ঠিক আছে। তাইলে এখানে এটা একক কি হবে, কেজি মিটার স্কোয়ার, ওমেগা
পার সেকেন্ড হবে। রেডিয়ান তো লিখে না সাধারণত, রেডিয়ান পার সেকেন্ড এটা লিখে না, তো রেডিয়ানটা লিখবেন, এটাই হচ্ছে একক। ঠিক আছে, তাইলে হচ্ছে কৌণিক ভরবেগ এটা একক হয়ে গেল। এরপরে কোশ্চেনটা কি যেন ছিল, ও আমি তো এখানে লিখি, চাকাটি 5 সেকেন্ডে কি করা যাবে কিনা, থামানো যাবে কিনা, চাকাটি 5 সেকেন্ডে থামাইতে হবে, থামানো যাবে কিনা। এটা তো খুব সোজা কিছু হবে, যেমন ধরো চলো, মানে এটা তো বুঝে গেছি, তার ও এতবার ঘুরছিল, থামাইলে 6, দেখো আমরা ঘ নাম্বার যদি করি, ওকে এই দেখো 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 সবাই আমরা চাকা যেহেতু হিসাব করতে, চাকার ক্ষেত্রে হচ্ছে হলো নর্মালি হচ্ছে যদি চিন্তা করি, আমরা টর্ক তো দিয়ে দিচ্ছি, টাউ ইকুয়াল টু কি বলতো আই আলফা, যেটা প্রয়োগ করা হয়েছে। আই কি এখান থেকে আমাদের বাড়ি করতে হবে আলফা, আলফা ইকুয়াল টু টাউ বাই কত আই, আই কত এম আর স্কয়ার। চাকার ক্ষেত্রে আমরা কত ইউজ করবো, এটা এম আর স্কয়ার ইউজ করবো। তাহলে টাউ 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 কত বলছে, ওরা কত প্রয়োগ করছে টর্ক 0.45, আই কত, আই হচ্ছে এম আর স্কয়ার, এই যে এম ইন্টু আর কত 0.3 হোল স্কয়ার। এখান থেকে তুমি এত রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার একটা জিনিস পাবা। আর ও যেটা ঘুরতেছিল, ওর আদি ওমেগা ছিল হচ্ছে ওমেগা নট 6.28 রেডিয়ান পার সেকেন্ড, এটা পাইছিলাম। ওমেগা ফাইনালি গিয়ে থেমে যাওয়া মানে শূন্য, আলফা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, এটা কত দেখি, আলফা 0.45 ভাগ হচ্ছে হলো কত 5 ভাগ হচ্ছে হলো 0.3 হোল স্কয়ার। আমার এটা আসতেছে 1 দেখি, তোমাদের দেখো তো 1 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার, আমি ওখানে উত্তরটাও দেখে নিলাম যে হচ্ছে এটাই আসছে। ঠিক আছে, এরপরে আসে তো এটা যদি আসে আমাদের এখান থেকে, এবার আসো কি করবো, আমরা টাইমটা বের করে দেখবো যে 5 সেকেন্ডে থামানো সম্ভব হয়েছিল কিনা। আমরা জানি ওমেগা ইকুয়াল টু ওমেগা নট প্লাস আলফা টি। ওকে, তো যেহেতু গাড়িটা থেমে যাবে শেষ পর্যন্ত, দেখো আমরা কি বের করবো, এখানে থেমে যাবে, তাহলে এটা হচ্ছে এখানে একটা কি দিয়ে নিবো বলো তো, মাইনাস দিয়ে নিবো। কথা বুঝছো নাকি বুঝি নাই? তাহলে ওমেগা বা ওমেগা এটা হচ্ছে 0 এটা হচ্ছে কত, ওমেগা নটটা হচ্ছে 6.28 মাইনাস আলফা টি। ওকে, বা হচ্ছে হলো কি বলতো, আলফা টি ইকুয়াল টু হচ্ছে 6.28, তারপর সুতরাং টি ইকুয়াল টু হচ্ছে 6.28 ডিভাইড বাই হচ্ছে আলফা, 6.28 ডিভাইড বাই হচ্ছে কত 1 আলফা, এবং সেটা হচ্ছে 6.28 সেকেন্ড। যে এই গাড়ি এই চাকাটাকে যেই টর্ক প্রয়োগ করা হয়েছে, ওই টর্কের কারণে সৃষ্ট ত্বরণ দ্বারা থামাইতে হইলে 6.28 সেকেন্ড লাগবে। 6.28 সেকেন্ডের আগে থামানো সম্ভব হবে না এই টর্ক দিয়ে। তাইলে নিশ্চিতভাবে গাড়িটাকে 5 সেকেন্ডে থামানো সম্ভব হয় নাই, কারণ 5 সেকেন্ডে থামাইতে হইলে তাকে টর্ক আরো বেশি দিতে হইতো, কিন্তু যেই টর্ক দিছে ওই টর্ক দিয়ে গাড়ি থামতেছে হচ্ছে 6.28 সেকেন্ড পরে। দেখো নাকি বুঝি নাই? এগুলা কিন্তু আমি করাইছি এই টাইপের এইসব সূত্র দিয়ে, কিভাবে হচ্ছে চাকা, তারপর হচ্ছে চাকার অঙ্ক, গাড়ির চাকার অঙ্ক করাইছি, তারপর হচ্ছে ফ্যানের অঙ্ক করাইছি, ফ্যান কতবার ঘুরবে বা ফ্যান থেমে যাওয়ার অঙ্ক, এই টাইপের কনসেপ্ট। দেখো 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 দেখো, ঠিক আছে, এটাও সম্ভব হয় না। এরপরে আরেকটা প্রশ্ন নেই, এটা খুব সোজা দিছে, সেটা দিছে হচ্ছে যশোর বোর্ড 2021, যশোর বোর্ড 2021, যশোর, এটা কোথায় ছিল, কুমিল্লা 2021 ছিল। এখন যশোর বোর্ড 2021-এর প্রশ্নটাও আমি এখানে দেওয়ার চেষ্টা করবো, যশোর বোর্ড 2021-এর প্রশ্নটা ছবি দেওয়ার চেষ্টা করবো, আমি জানি না সবগুলো দিতে পারবো কিনা, দেওয়ার চেষ্টা করিব। দেওয়ার পর এবার তোমরা আসো, এখানে বলছে হচ্ছে যশোর, এখন যেটা করবো এটা যশোর 2021, যশোর একটা চিত্র দিছে, এরকম চিত্রে দিয়ে, এই যে এরকম একটা চিত্র দিছে, দেখো এরকম একটা চিত্র, এই যে এক্স ওয়াই, এই যে এক্স ওয়াই, ঠিক আছে, এ আর বি এটা হচ্ছে একটা দণ্ড, আর এখানে হচ্ছে কি একটা অক্ষ আছে, এই যে এখানে পি কিউ আর এটা, আর এইটুকু দূরত্ব হচ্ছে কত 50 সেন্টিমিটার দিছে, এটা পি কিউ, ও এইভাবে একটা ঘূর্ণন দেখাইছে। আর হচ্ছে বলছে এই দণ্ডটার ভর হচ্ছে কত, এই দণ্ডটার ভর হচ্ছে 500 গ্রাম, কত 500 গ্রাম। দণ্ডের এবি দৈর্ঘ্যের মধ্যবিন্দুতে লম্বভাবে গমনকারী অক্ষের পি কিউ এর সাপেক্ষে প্রতি মিনিটে, দেখো পি কিউ এর সাপেক্ষে মিনিটে কতবারে, মিনিটে কয়বার ঘুরছে, মিনিটে বলছে এখানে 30 বার ঘুরছে, 30 বার ঘুরছে, এখন ঘুরতেছে, ঠিক আছে। এবার আমারে বলছে পি কিউ অক্ষের সাপেক্ষে কণাটির কৌণিক ভরবেগ নির্ণয় করো। আমরা জানি গ, দেখো একটু তোমরা, কৌণিক ভরবেগ এল ইকুয়াল টু হচ্ছে আই ওমেগা। এখন দণ্ডটা যেহেতু হচ্ছে মাঝ বরাবর আছে, এখানে কিন্তু চাইলেই এম আর স্কয়ার লিখে দেওয়া যাবে না, জড়তা মানে অনেকে হচ্ছে ডিরেক্ট এটা হচ্ছে এম আর স্কয়ার ওমেগা এইভাবে লিখে করে ফেলে, এটা দিয়ে কেন করবা, এটা দিয়ে করা যাবে না। তো আমরা জানি কৌণিক ভরবেগ হচ্ছে কি আই ওমেগা, আই এই দণ্ডের জন্য কত, আমরা জানি মাঝ বরাবর যদি যায় তাহলে এম এল স্কয়ার বাই কত 12, এম এল স্কয়ার কি 12, এরপর ওমেগা হচ্ছে 2 পাই এন বাই টি, এখানে
পাই এন বাই কত টি আমরা জানি এটা ওমেগা, এইটা দিয়ে করা যাবে আই ওমেগা। তাহলে এখানে বস্তুটার ভর কত, ভর হচ্ছে 500 গ্রাম, তো তাহলে 0.5। এল কত, এতটুকু 50 সেন্টিমিটার, তাহলে এটাও 50, তাহলে টোটাল হচ্ছে 1 মিটার, তাহলে 1 স্কয়ার দেখো 12। তুমি বলো হ্যাঁ ঠিক আছে, ইন্টু 2 পাই এন কত, এন মিনিটে 30 বার করতেছে, 30 ডিভাইড বাই 60 সেকেন্ড। ওকে, 2 কাটা গেল পাই। তাহলে দেখতে পাচ্ছি আমরা এটা কত বলো তো, আমার যদি ক্যালকুলেশন ভুল না হয় আমি একবার করি। 0.5 ইন্টু হচ্ছে হলো কি 3.1416 ভাগ হচ্ছে হলো কত জানো, ভাগ 12। আমার কাছে এটা আনসার আসছে 0.1309 কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। ওকে, কৌণিক ভরবেগ এই দণ্ডটা পিকি অক্ষের সাপেক্ষে। আমি এরপরে প্রশ্নের ঘতে কি বলছে, গতে বলছে চলো কি পিকি অক্ষের সাপেক্ষে বস্তুটার কি ওই কৌণিক ভরবেগ কত, এটা উত্তর দেখবো আমি একটু পরে। ঘ বলছে এক্স ওয়াই অথবা পি কিউ কোন অক্ষের সাপেক্ষে দণ্ডটির জড়তার ভ্রামক বেশি হবে। এক্স দেখো এখানে হচ্ছে হলো প্রথমটার উত্তরটা আমাদের ওদের সাথে মিলছে কিনা একবার দেখে নিই। জড়তার ভ্রামক আই ওমেগা, হ্যাঁ ওদের উত্তরের সাথে আমাদের এটা মিলেছে। সাবাস সাইফুল ভাই, গ্রেট সাইফুল ভাই সেরা, তোরা সবাই ভেরা। দেখো 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 ঘ ঘ এবার বলছে কোন অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বেশি হবে। আই পি কিউ তোমরা বের করবা কিভাবে, আই পি কিউ হচ্ছে এম এল স্কয়ার বাই 12, অলরেডি এখানে কিন্তু এইটুকু অংশ হচ্ছে কি এই যেটা, এটা বের করবা। তারপর এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে হবে কি বলতো, আই এক্স ওয়াই, এটা হবে কি এম এল স্কয়ার বাই কত 3। এখানে তুমি এল কত বসবে 1 হবে, এল কিন্তু এর দূর কিন্তু হচ্ছে হাফ এল, এটা পুরোটা এল, তাহলে এর দূর 50 সেন্টিমিটার হলে পুরোটা হবে কি 100 সেন্টিমিটার। আর ভর হচ্ছে, ভর তো দেওয়া আছে, দোনোটা দিয়ে এই দুই অক্ষের মধ্যে বাইর করো যে এটার সাপেক্ষে জড়তার ভ্রামক বেশি আসবে। আমরা জানি এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে এইটা বড় আসবে, কারণ এটা 3 দিয়ে ভাগ, এটা 12 দিয়ে ভাগ, তাহলে এটাই বড় আসবে। এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বেশি আসবে। ঘ শেষ, আমি আর করাই পারবো না। বুঝছো কিনা সবাই? দেখো তো এটা খুবই ইজি ছিল, এগুলো না পারলে হচ্ছে কি এ তো মানিজ্য চলে যাবে গা। খুবই সোজা, খুবই সোজা, খুবই সোজা। ঠিক আছে, তারপর হচ্ছে হলো চট্টগ্রাম বোর্ড। এই তো চট্টগ্রাম বোর্ডে কি করছে, কোন ধরনের এলিমেন্ট, আচ্ছা ওই যে ওই গত ভিডিওতে একদম হুবহু ভিতরের পাত অপেক্ষা বাইরের পাত উঁচু, এই যে হচ্ছে মিটার গেজ এবং বোর্ড গেজের একটা অঙ্ক করাইছিলাম না, এই যে গত বোর্ড কোশ্চেন, এই চ্যাপ্টারে কিন্তু বোর্ড কোশ্চেন এটা 2 নম্বর ভিডিও বোর্ড কোশ্চেন সলভিং এর। আগের বোর্ড কোশ্চেনে চট্টগ্রাম বোর্ড 2021 এর যে মিটার গেজ 500 মিটার ব্যাসার্ধের একটি ব্রড গেজ এবং হচ্ছে কি মিটার গেজ এই লাইনের যেটা ছিল, এই অঙ্কটা কিন্তু অলরেডি করাই ফেলছি আমি তোমাদেরকে। একদম হুবহু সেমটাই এখানে তুলে দিছে, দেখতেছি একদম এই যে এখানে একদম হুবহু সেমটা তুলে দিছে একদম। ঠিক আছে, খালি জাস্ট ওই প্রশ্নের মধ্যে মিটার গেজের দুই পাতের মধ্যবর্তী দূরত্ব ছিল 0.8 মিটার, এখানে দিছে 1 মিটার, আর হুবহু সেম। আগের ভিডিওটা দেখো। ঠিক আছে, আগের ভিডিওর মধ্যে চট্টগ্রাম বোর্ড 2021 এর একটা প্রশ্ন সলভ করানো আছে। চট্টগ্রাম বোর্ড 2021 এ আরেকটা প্রশ্ন আসছে এরকম সিলিন্ডার দিয়ে। কি দিয়ে বলো তো? সিলিন্ডার, দুইটা সিলিন্ডার। কি দুইটা সিলিন্ডার? আমি হচ্ছে এবার সিলিন্ডার রাখছি। একটা প্রথম সিলিন্ডারটার অক্ষ হচ্ছে এটা, ও হচ্ছিল ব্যাসার্ধ হচ্ছে আর কত ব্যাসার্ধ, সিলিন্ডারের ব্যাসার্ধ হচ্ছিল কত, এটা হচ্ছিল আর, এই অক্ষের সাপেক্ষে ঘুরতেছে, এটা এই অক্ষের সাপেক্ষে ঘুরতেছে। আর আরেকটা সিলিন্ডার ছিল এটা এখানে এই সিলিন্ডারটা ঘুরতেছে, এখানে একটা অক্ষ আছে, এই যে যেটার এই দূরত্ব এই অক্ষটাতে ওর কেন্দ্র থেকে এটা দূরত্ব হচ্ছিল এইটুকু, এটা হচ্ছে দেওয়া আছে 50 সেন্টিমিটার। দেখো সিলিন্ডারগুলোর ভর হচ্ছে 5 কেজি করে, এটার ভরও 5 কেজি, এটার ভরও কত 5 কেজি। এইটা হচ্ছে ব্যাসার্ধ কত 10 সেন্টিমিটার, এটার ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, এই সিলিন্ডারটার ব্যাসার্ধ কত এইটুকু 10 সেন্টিমিটার। ওকে, এবং এটা ঘুরতেছে এই যে এই অক্ষটা, এই যে এটা একটা অক্ষ, এটা অক্ষ, এই যে এই অক্ষটাকে কেন্দ্র করে হচ্ছিল এই সিলিন্ডারটা ঘুরতেছে। কত বেগে ঘুরতেছে? এখানে প্রশ্নে বলছে হচ্ছে 1 রেডিয়ান পার সেকেন্ড। কত? 1 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগ, ওমেগা এটার ক্ষেত্রে ওমেগা তাও কত 1 রেডিয়ান পার সেকেন্ড। তবে এটা ঘুরতেছে হচ্ছিল কোনটা? মূল বিন্দুর এই অক্ষের সাপেক্ষে, এটার সাপেক্ষে। আর এইটা ঘুরতেছে এই অক্ষকে কেন্দ্র করে। আমার গতে বলছে চিত্র 1 এর দণ্ডের কৌণিক ভরবেগ। চিত্র 1 হচ্ছিল এটা চিত্র 1, এটা চিত্র কি 1, এটা চিত্র 2, এটা কত চিত্র? চিত্র 2। সব বোর্ড দেখা যায় কিনা? আমি একটু প্রশ্ন, আমার লেখাগুলো একটু বেশি হচ্ছে মনে হয়, দেখা যাচ্ছে? আচ্ছা দেখা যাচ্ছে। তাহলে এখানে আমরা যে জিনিসটা করতে পারি, তোমরা একটু চিন্তা করো তো। আমারে বলছে চিত্র 1 এর কৌণিক ভরবেগ, তাহলে কৌণিক ভরবেগ আমরা জানি কি? কৌণিক ভরবেগ গ ইকুয়াল টু হলো কি? কৌণিক ভরবেগকে আমরা এল দ্বারা প্রকাশ করি, এল ইকুয়াল টু আই ওমেগা। তো আমরা সিলিন্ডারের কেন্দ্র দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক জানি mr² বাই 2 ইন্টু ওমেগা হচ্ছে এই যে দেওয়া আছে 1। এম কত? এম
এম তো দেওয়া আছে 5 কেজি, আর কত 0.1 হোল স্কয়ার ডিভাইড বাই 2 ইনটু হচ্ছে 1, এই হচ্ছে ঘটনা আর কি। তাহলে এটা আমরা কত আসে ক্যালকুলেটর আমি ডিরেক্ট করে ফেলবো ভাই। 5 ইনটু হচ্ছে হলো কত যেন 0.1 হোল স্কয়ার ভাগ হচ্ছে হলো 2, আমার এটা আসছে 0.025 কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। এই তো চলে আসছে আমাদের গ নাম্বারের উত্তর। প্রথম প্রশ্নে কি বলছে, এইটার জড়তার ভ্রামক কত। ও কিন্তু দুটোটাই একই বেগে ঘুরতেছে, কৌণিক বেগে ঘুরতেছে, দুটোটার ব্যাসার্ধ একই, দুইটার ভর একই, কিন্তু এটার ঘূর্ণনক হচ্ছে এটা, আর এই প্রথম চিত্রটার ঘূর্ণনক হচ্ছে এটা। এটা কোথায় আসছে বলো তো? এটা কুমিল্লা বোর্ড, সরি চট্টগ্রাম বোর্ড 2021। কোথায়? চট্টগ্রাম মাই বোর্ড, চট্টগ্রাম বোর্ড 2021। ওকে, দেখো তো সবাই ঠিক আছে কিনা, বুঝতে পেরেছো? এই হচ্ছে গ নম্বর শেষ। ঘতে কি বলছে জানো, উদ্দীপকের কোন দণ্ডটি থামাতে অধিক বাধার সম্মুখীন হবে। জড়তার ভ্রামক যার বেশি সে তাকে থামাইতে, দেখো দুটোটা কিন্তু গতিশীল আছে, দুটোটা গতিশীল থাকলে সমস্যাটা কোথায়? দেখো একটা জড়তার ভ্রামক থেকে আমরা কি পাই? জড়তার ভ্রামক যখন আমি বুঝাইছিলাম তোমাদেরকে তখন একটা কথা বলছিলাম যে গতিশীল বস্তুকে, গতিশীল দুইটা বস্তু গতিশীল, এই দুইটার মধ্যে যার জড়তার ভ্রামক কম তাকে থামানো সহজ, আর যার জড়তার ভ্রামক বেশি তাকে থামানো কঠিন। আর দুইটা বস্তু স্থির আছে, এদেরকে আমি গতিশীল করতে চাই, ঘোরাতে চাই, তাহলে যার জড়তার ভ্রামক বেশি তাকে ঘুরাইতে কষ্ট বেশি হবে, যার জড়তার ভ্রামক কম তাকে ঘুরাইতে কম কষ্ট হবে। দেখো তাহলে এরা আগে থেকেই গতিশীল আছে, তাহলে যার জড়তার ভ্রামক কম হবে তাকে থামানো সহজ, আর যার জড়তার ভ্রামক বেশি তাকে থামানো কঠিন। কথা বুঝছো? তাহলে আমরা চলো এইটার জড়তার ভ্রামক আই, প্রথমটার I1 হবে mr² বাই কত 2। শেষ, ঘ নাম্বার করতেছি উত্তর। এটাটা শেষ, এটা দিয়ে করে ফেলবা। m কত 0.5, আর কত 0.1 হোল স্কয়ার ডিভাইড বাই 2। ওকে, এটা কেজি মিটার স্কয়ার জড়তার ভ্রামক, কেজি মিটার স্কয়ার, কেজি মিটার স্কয়ার, কেজি মিটার স্কয়ার। এটা শেষ নাকি বুঝি নাই বলো সবাই? এটা এখান থেকে শেষ হয়ে যাবে এত। তারপর হচ্ছে দ্বিতীয় চিত্রটা, এইবার একটু গ্যাঞ্জাম লাগবে। দ্বিতীয়টা কিন্তু ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে নয় জড়তার ভ্রামক, অক্ষটা আছে বস্তুটার বাইরে। তো আমরা একটা জিনিস জানি, এটার ক্ষেত্রে সমান্তরাল অক্ষ উপপাদ্য অ্যাপ্লাই করা যাবে, কারণ আমরা এটার সাপেক্ষে ওর জড়তার ভ্রামকটা জানি, সেটা হচ্ছে হলো কত বলো তো mr² বাই কত 2। ওর এটার সাপেক্ষে mr² বাই 2 জানি, এর থেকে 50 সেন্টিমিটার দূরে হচ্ছে হলো এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে হবে। তাইলে বাকিটা হচ্ছে হলো কি, এই যে mr²টা বস্তুটার ভর এবং ওর ভর কেন্দ্রগামী অক্ষ থেকে যেই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করব ওই অক্ষের দূরত্বটাকে স্কয়ার করে দিতে হয়। তাইলে এটা আমাদের পয়েন্ট, m হচ্ছে 0.5, আর হচ্ছে 0.1 হোল স্কয়ার ডিভাইড বাই হচ্ছে 2, প্লাস হচ্ছে m কত 0.5, আর কত এই 8টা, এটাকে mh² লিখি। কিন্তু আমরা কোথায় পড়ছিলাম এটা বলো তো? সমান্তরাল অক্ষ উপপাদ্য। তোমরা যারা বুঝতেছো না, মনে হচ্ছে আল্লাহ জটলা জটলা জটলা, সাইফুল ভাই কি বুঝাচ্ছে, উনি তো নিজেও বুঝে নাই। তাইলে হচ্ছে কি, এইটার সমান্তরাল অক্ষ উপপাদ্য এবং লম্ব অক্ষ উপপাদ্যের আমার যে ভিডিও আছে এই চ্যাপ্টারের, ওই ভিডিওটা দেখে আসো। পানি ভাত লাগবে, এর চেয়ে কত জটিল জটিল জিনিস ওখানে পড়াইছি। তো এগুলো তো হচ্ছে পানি ভাত জিনিস দিছে। তাহলে h কত এখানে? h হচ্ছে 0.5 হোল স্কয়ার, এটা দিয়ে যা আসবে তা কেজি মিটার স্কয়ার। এই দুইটার মধ্যে যার জড়তার ভ্রামক বেশি আসবে, আমি দেখতেই পাচ্ছি এটার জড়তার ওইটার জড়তার ভ্রামক বেশি আসবে, দ্বিতীয়টা। তাহলে দ্বিতীয়টারে থামাইতে কষ্ট বেশি হবে, বাধা বেশি হবে দ্বিতীয়টাকে থামাইতে। কথা বুঝছো? যার জড়তার ভ্রামক বেশি, গতিশীল দুইটার মধ্যে ওইটাকে থামাইতে হচ্ছে কি বাধা বেশি, বেশি বাধার সম্মুখীন হবে। কথা বুঝছো? সহজ, এটা সমান্তরাল অক্ষ উপপাদ্য। তাহলে তোমরা এটা হচ্ছে আমাদের সমান্তরাল অক্ষ উপপাদ্যের ভিডিওটা একটু দেখে আসো কষ্ট করে, না বুঝলে। ওকে, এরপরে চট্টগ্রাম বোর্ডে এটাও চলে গেল। তারপর আসতেছি আমি হচ্ছিল কোথায় যেন, এরপরে আসছে বরিশাল বোর্ড 2021। কোথায়? বরিশাল বোর্ড 2021। এখানে টোটাল কয়টা কোশ্চেন আছে? ওমা অনেকগুলা, এতগুলো করবো কখন বলো তো? আরো কয়েকটা আছে, আরো 3-4টা মনে করতে হবে। দেখি যাক কতক্ষণ, যতক্ষণই লাগে আমরা সবগুলো একটু কি করে দিই। এই চ্যাপ্টার থেকে যা যা আসছে 2021 সালে সবগুলোই করে দিই, তাইলে হচ্ছিল একদম হচ্ছিল কি সবার জন্য ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এটা যদি আসে তাহলে একটু চিন্তা করো তো। এটা হচ্ছে ফ্রি আসছে। এরপরটা এই যে বরিশাল বোর্ড, কোনটা এটা বলো তো? বরিশাল বোর্ড 2021। বরিশাল 2021 দেখো এখানে দুইটা পাতলা বৃত্তাকার চাকতি দিছে। কয়টা? চিত্র 1 পাতলা বৃত্তাকার চাকতি দিয়ে পাতের অভিলম্বভাবে এবি অক্ষের সাপেক্ষে, আর চিত্র 2 চাকতি পাতের সমতলে যেই কোনো ব্যাস দিয়ে হচ্ছে হলো কি ইয়াটা বলছে, অক্ষটা বলছে। তাহলে আমাদেরকে এখানে এটা যেটা বলছে, দেখো এরকম একটা চিত্র এখানে বলছে অবিলম্বভাবে, আর এটা হচ্ছে হলো কি, এটা হচ্ছে প্রথম চিত্র 1, এটা হচ্ছে এবি একটা অক্ষ,
আর এখানে আরেকটা চিত্র দিছে, বলছে ব্যাস দিয়ে গমনকারী অক্ষ, এটা পি কিউ অক্ষ দিছে। ওকে, ব্যাস দিয়ে দিছে। আর বলছে হলো এখানে দোনোটারই ভর, প্রতিটি পাতের ভর, এটারও এম হচ্ছে হলো কত, বড় এম দিতে পারি, এম হচ্ছে হলো বলছে 2 কেজি, আর হচ্ছে ব্যাসার্ধ আর বলছে 1 মিটার, এটারও সেম, এটারও 2 কেজি, এটারও কি আর হচ্ছে 1 মিটার। আমাদেরকে প্রশ্ন বলছে এ বি অক্ষের সাপেক্ষে চাকতির জড়তার ভ্রামক, মানে প্রথমটার জড়তার ভ্রামক কত। এ বি অক্ষের সাপেক্ষে এই যে এটার আই কত, গ নম্বরে বলছে, এটা গ নম্বরে কি বলছে, প্রথম চিত্রের জড়তার ভ্রামক কত। তো এটা কত হবে আমাদের, এটা ছিল 2 কেজি ভর। তো আমরা এই যে কি দিয়ে ভর কেন্দ্রগামী পৃষ্ঠের সাথে অবিলম্ব, এটা বলেই দিছে প্রশ্নের মধ্যেই কত বাংলা কথাটা লেখা ছিল, পৃষ্ঠের সাথে অবিলম্ব। তাহলে আই এ বি ইকুয়াল টু কি হবে বলো না, এম আর স্কয়ার বাই কত 2 ভাই, এম আর স্কয়ার বাই 2, এম কত, এম হচ্ছে হলো 2 কেজি, আর কত 1 স্কয়ার ডিভাইড বাই 2, তাহলে এটা 1 কেজি মিটার স্কয়ার। শেষ ভাই, এই এত সোজা জিনিস দেয় কোথায় দিছে, বরিশাল বোর্ড 2000, এত সোজা সোজা সোজা, বেশি বেশি সোজা। আমি যদি ভুল না করি ঠিক আছে এটা। এরপরে ঘ নম্বরে কি বলছে জানো, পাত দুটিতে সমপরিমাণ টর্ক প্রয়োগ করলে এদের মধ্যে একই ঘূর্ণন সৃষ্টি হবে কি, একই ঘূর্ণন সৃষ্টি হবে কি না। দেখো পাত দুইটা একই ঘূর্ণন সৃষ্টি হবে মানে কি, হবে না, যেহেতু দুইটার জড়তার ভ্রামক, সিদ্ধান্ত অনেকভাবে দেওয়া যাবে। একই টর্ক প্রয়োগ করলে, একই টর্ক, দেখো তুমি বলো টর্ক কি কাজ করে, টর্ক বস্তুকে ঘুরায়। রৈখিক গতির ক্ষেত্রে বল যেই কাজটা করে বস্তুকে গতিশীল করে, কৌণিক গতির ক্ষেত্রে টর্ক সেম কাজটা করে, টর্ক বস্তুকে ঘুরায়। তাহলে এখন দেখো আমরা যদি বলি যে চলো ঘ নাম্বার কোশ্চেনটা সলভ করি, তাইলে এই যে অলরেডি একটা কি আই, প্রথম বস্তুটাতে আই এ বি পেয়ে গেছি, আই এ বি তোমার 1 কেজি মিটার স্কয়ার পাইছি। আর আমরা জানি আই ওই যে ওইটা পি কিউ যেটা যে কোনো ব্যাসের সাপেক্ষে, ওইটা আমরা জানি কি বলতো, এম আর স্কয়ার বাই কত 4 4 4, এটা জানো কিনা, যে কোনো ব্যাসের সাপেক্ষে। আরে পড়াইছি এগুলো, এর চেয়ে জটিল জটিল জড়তার ভ্রামক পড়িয়েছি আমি, যারা হচ্ছে কি এগুলো শিখো নাই শিখে ফেলো। এম কত 2 আর 1 স্কয়ার 4, এটা হচ্ছে 0.5, কত 0.5 কেজি মিটার স্কয়ার। তাইলে একটা জিনিস খেয়াল করো, এটার মধ্যে এটার জড়তার ভ্রামক যেহেতু কি বেশি আর ওইটার জড়তার ভ্রামক কম, তাহলে যেটার জড়তার ভ্রামক কম ওইটাতে সমপরিমাণ, দুইটার মধ্যে সমপরিমাণ টর্ক প্রয়োগ করলে এটা হচ্ছে হলো কি বেশি জোরে গতিশীল হবে, এটা বেশি দ্রুত গতিশীল হবে বা সহজে ঘুরানো যাবে, বা এটা অনেক দ্রুত বেগে, অনেক বেশি বেগে গতিশীল হবে। তো আমরা এটা একটা জিনিস করতে পারি, এটা সিদ্ধান্ত এভাবে দিতে পারি, যেহেতু এটা জড়তার ভ্রামক কম, তাইলে হচ্ছিল কি এটা কি হবে বলতো, এটা দ্রুত গতিশীল হবে। প্রশ্নটা ছিল কি জানো, প্রশ্নটা ছিল কি টর্ক প্রয়োগ করলে একই ঘূর্ণন সৃষ্টি হবে কিনা, একই ঘূর্ণন, এটা অনেক দ্রুত ঘূর্ণন সৃষ্টি হবে, এটার মধ্যে ঘূর্ণন একটু দেরিতে সৃষ্টি হবে। ঠিক আছে, এভাবে সিদ্ধান্ত দেওয়া শেষ। আবার চাইলে কিন্তু টর্ক টাউ ইকুয়াল টু I1 আলফা 1 থেকে আলফা 1 বের করে দেখাতে পারো। আলফা 1 ইকুয়াল টু টাউ বাই কত I1 কত, I1 হচ্ছে 1, এই যে টাউ হচ্ছে এটা 1 হলো 1, তাহলে হচ্ছে টাউ পরিমাণ হচ্ছে হলো কি কৌণিক ত্বরণ সৃষ্টি হবে। আবার দ্বিতীয়টার মধ্যে ওই পাশেরটার মধ্যে একই পরিমাণ টর্ক প্রয়োগ করলে I2 আলফা 2, তাহলে I2 কত, I2 হচ্ছে 0.5, আলফা 2 বের করবো আমরা। তাহলে সুতরাং বলো তো আলফা 2 ইকুয়াল টু টাউ বাই 0.5, এটা 0.5 হলো 2 টাউ। তাহলে দেখো তো আমাদের মধ্যে আলফা 1 এবং আলফা 2 এর মধ্যে তুলনা করলে দেখা যাচ্ছে এটা বলা যায় না ইকুয়াল টু টাউ, এই যে টাউ ইকুয়াল টু আবার কি আলফা 1, তাহলে আলফা 2 ইকুয়াল টু হচ্ছে কি আলফা 1, অর্থাৎ ওই পাশের বস্তুটা প্রথমটার দ্বিগুণ কৌণিক ত্বরণ নিয়ে গতিশীল হবে। নাকি বুঝি নাই বলো, এভাবে বলা যাবে, কিন্তু শুধু জড়তার ভ্রামক থেকে সিদ্ধান্ত দিলেও আমার মতো উত্তর হওয়া উচিত। তবে কেউ যদি চায় যে যেহেতু বলছে একই ঘূর্ণন সৃষ্টি হবে কিনা, এই জন্য তার চেয়ে হচ্ছিল কি এটার মধ্যে যেই দেখো এভাবে তুমি চাইলে একই পরিমাণ টাউ এর পরিমাণ কিন্তু সেম, কিন্তু দুজনের জড়তার ভ্রামক এবং কৌণিক ত্বরণ দুই রকম হবে, এবং প্রথমটার কৌণিক ত্বরণ হচ্ছে টাউ এর সমান, দ্বিতীয়টার কৌণিক ত্বরণ হচ্ছে 2 টাউ, তাহলে অবশ্যই দ্বিতীয়টার কৌণিক ত্বরণটা প্রথমটার কৌণিক ত্বরণের ডাবল, এবং এটা এখান থেকে বোঝা যায়। এই যে টাউ ইকুয়াল টু কি আলফা 1, তাহলে টাউ এর জায়গায় আলফা 1 বসে, তার মানে কি আলফা 2 ইকুয়াল টু 2 আলফা 1, অর্থাৎ প্রথমটার দ্বিগুণ হচ্ছে হলো কি দ্বিতীয়টার কৌণিক ত্বরণ হবে কি প্রথমটার দ্বিগুণ। ওকে, শেষ সিদ্ধান্ত। একই রকম কৌণিক ত্বরণ সৃষ্টি হবে না বা একই রকম ঘূর্ণন সৃষ্টি হবে না। সবার শেষ এটা বরিশাল বোর্ড 2021, সবাই পেরেছো বরিশাল বোর্ড 2021। ওকে, এইবার যদি আসো এরপরে যেটা হবে, এরপরে আমরা এরপরে করতে পারি যেটা আমার এখানে আছে সিলেট বোর্ড 2021, এটা একটা ব্যাংকিং কোণের অঙ্ক,
এটাও মিটার গেজ বট গেজের। ও এটা হচ্ছিল কি ওই যে গত ক্লাসে যেটা করাইছি হুবহু সেমটা, এখানে একদম চেঞ্জও করে নাই, মানও চেঞ্জ করে নাই। যেমন চট্টগ্রাম বোর্ড 2021 হচ্ছে মিটার গেজ বট গেজের সৃজনশীলটা দিয়ে দিছে, আবার সিলেট বোর্ড 2021 মিটার গেজ বট গেজের ওই সৃজনশীলটা, যেটা হচ্ছিল কোথায় আমরা গত ভিডিওতে সলভ করছি, এটা অনেক আগে আসছিল একবার, ঠিক আছে। এগুলো হচ্ছিল রিপিট হয়েছে। 21 সালের প্রশ্ন এত সোজা হয়েছে, 22 বেচ 23 বেচ 24 বেচ এদের জন্য এত সোজা হবে না। তোমরা যারা 22 বেচ 23 বেচ 24 বেচের কোশ্চেন মানে তোমরা এই ভিডিওটা ক্লাস করছো তারা কিন্তু একটু মনে রেখো, ঠিক আছে। তো এটা হচ্ছে হলো আমাদের অনেকভাবে দেখো খেয়াল করে, কিন্তু এটা সবাই মাথায় রেখো যে হচ্ছিল আমাদের এটা হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যার এই 21 সালের কোশ্চেনগুলো এত সোজা সোজা কোশ্চেন, এত সোজা কোশ্চেন 22 বেচ 23 বেচ 24 বেচের জন্য হওয়ার কথা না আমার মতে আর কি, এটা খুবই সোজা আসছে। তাহলে সিলেট বোর্ড 2021 সমাধান হয়ে গেছে কিন্তু আগের ভিডিওতে, তোমরা আগের ভিডিওটা প্লেলিস্ট থেকে দেখে নাও, আমাদের এই চ্যাপ্টারে আছে। তারপর হচ্ছে সিলেট বোর্ড 2021, এটা কোনো কথা? সিলেট বোর্ড 2021-এ একটা ভেক্টরের টাইপের একটা কোশ্চেন দিয়ে দিছে, এই যে দেখো এই যে এটা দিয়ে দিছে একদম সোজা, এই যে এটাও খুবই সোজা, এটা অনেক আগের কোশ্চেন। তো এটা তারপরে যদি কেউ না বোঝে একটু করে দেয়, অনেকে এটা অনেকটা বোঝে না, তো এটা মনে হয় কোনো একটা ভিডিওতে আমরা করছিলাম। তাই দেখি এদিকে হচ্ছে 8 নিউটন একটা উত্তর দিকে, এটা হচ্ছে হলো কি 2 নিউটন নিচের দিকে একটা বল কাজ করে, এদিকে 8 নিউটন কাজ করে, এদিকে বলছে হচ্ছে হলো কয় নিউটন 2 নিউটন কাজ করে, এম ভরের একটা বস্তু এখানে, আর এদিকে হচ্ছে 10 নিউটন বল কাজ করে দিছে, 4টি বল কাজ করতেছে। তারপর ও আচ্ছা হ্যাঁ 4টি বল এখানে কাজ করতে আছে। দেখি আর একটা আমাদের যেটা আরেকটা আসছিল এখানে এরকম দেখা দিচ্ছে, এদিকে হচ্ছে 2 নিউটন, আর ওরা বলে দিচ্ছে হচ্ছে এদিকে হচ্ছে কি এইটা হচ্ছে 36, এটা আগে আসছে বোর্ডে আমি শিওর 100%, এটা হচ্ছে আগে একবার আসছে, এটা কোন বোর্ডের জন্য আগে আসছে সেখান থেকে হুবহু বোর্ড কোশ্চেন তুলে দিছে। বোর্ড কোশ্চেন তুলে দেওয়া আমার কাছে খারাপ লাগে, বোর্ড কোশ্চেন কিছু কোশ্চেন একদম ইজি হইতে পারে, কিন্তু কত হচ্ছে এখানে কোশ্চেনটা বলছে হচ্ছে 10 কেজি, বস্তুটার ভর হচ্ছে 10 কেজি, এই বস্তুর ভর হচ্ছে কত, এমটা হচ্ছে 10 কেজি। তো আমারে বলছে এখানে বলছে প্রথম চিত্রের 4টি বল ক্রিয়া করছে, যা 1 নং চিত্রে দেখানো হয়েছে। বলছে 1 নং চিত্রে বস্তুর উপর নিট বলের মান কত। গ নাম্বার কোশ্চেন বলছে 1 নং এই চিত্র, 1 নং এটা 1 নং, এটা হচ্ছে 2 নং, ঠিক আছে। 1 নং চিত্রে এম ভরের বস্তুর উপর নিট বল কত, বস্তুর উপর নিট বল কত, নিট বল কত, এইটা আমাদেরকে বলছে এখানে। আর ঘ নাম্বার কোশ্চেনে কি বলছে জানো, ঘ নাম্বার কোশ্চেনে বলছে 1 নং চিত্রের আলোকে 2 নং চিত্রের সঠিকতা যাচাই করো। 1 নং চিত্রের আলোকে 2 নং চিত্রের সঠিকতা যাচাই করো, ঠিক আছে। এটা খুবই সোজা সোজা কোশ্চেন, বোর্ড কোশ্চেন রিপিট করে দাও আমার কাছে খুবই মিষ্টি লাগে, এত বাজে হয়। দেখো এরা আমরা জানি হচ্ছে একটা জিনিস মনে রাখবা, 4টা বল বিপরীত দিয়ে কাজ করছে এই বস্তুর উপর। আমরা বলতে পারি দেখো এই 2টা বলের লব্ধি হচ্ছে হলো 8 নিউটন, এবং কোন দিকে কাজ করবে, এদিকে কাজ করবে। আমি যদি গ নাম্বার সলভ করতে চাই তাহলে এইভাবে ডায়াগ্রামটা যদি আবার আঁকি, এম ভরে দেখো এই 2টার এটা হবে কত 10 নিউটন, তাহলে তোমরা বাংলা কথা লিখবা এবং দেখতে পাচ্ছি এটা 2 নিউটন এদিকে টান মারে, এটা 10 নিউটন এদিকে, তাহলে আলটিমেটলি এই 2টার মধ্যে লব্ধি হয়ে 8 নিউটন এদিকে বজায় থাকবে, এটা 8 নিউটন, ঠিক আছে। একই লাইন বরাবর 2টা বিপরীত দিকে কাজ করলে তাদের বিয়োগফলের সমান হয় লব্ধি। এই দুটোও বিপরীত দিকে, এবং এটা উপরে 8 এটা নিচে 2, তাহলে এই দিকে এটা বড়, তাহলে এই দিকে হচ্ছে কি 6 বাকি থাকবে, এই 6 নিউটন, এবং তাদের মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি। তাইলে এই বস্তুটার উপর এম ভরের এটা 10 কেজি বস্তু, এই 10 কেজি বস্তুটার উপর লব্ধি বল কত হবে, F ইকুয়াল টু আমরা জানি হচ্ছে কি এই যে এটা 8 স্কয়ার প্লাস হচ্ছে কি 6 স্কয়ার, 90 ডিগ্রি হলে কি 2p q cos আলফা, এটা বাদ হয়ে গেছে গা, তাহলে এটা হচ্ছে কত 64 প্লাস 36, তাহলে রুট ওভার এটা দেখো তো হচ্ছে কত, এটা হচ্ছে 100, কত 100, কত এটা আবারও বলছি এটা 100 হলে এটা 10 নিউটন। তাইলে গ নাম্বারের কোশ্চেন হচ্ছে আমাদের এটা 10 নিউটন। আমাদের যেটা বলছে 1 নং চিত্রে এম ভরের বস্তুর উপর নিট বল কত 10 নিউটন। শেষ। আমি আবার বলি, এইটা হচ্ছে এদিকে 10 নিউটন এদিকে 2 নিউটন, তাহলে এই দুইটার মধ্যে বিয়োগফলটা হচ্ছে তাদের লব্ধি, যেহেতু একই লাইন বরাবর বিপরীত দিয়ে কাজ করে, তাহলে এখানে 8 নিউটন, এটা হচ্ছে কার লব্ধি, এটা হচ্ছে 2 নিউটন ও 10 নিউটন, 2 ও 10 নিউটনের লব্ধি। কোন 2 10, এই 2 এই 10 একই লাইন বরাবর। আবার এই 2 এই 8 এর লব্ধি হচ্ছে 6, কারণ হচ্ছে একই লাইন বরাবর বিপরীত দিকে, তাহলে তাদের বিয়োগফলটাই হবে তাদের লব্ধি। এখন এদিকে একটা 6 নিউটন কাজ করে, এদিকে একটা 8 নিউটন কাজ করে, এই দুইটা আবার মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, তাহলে তাদের লব্ধি হবে আবার এটা। শেষ। ওকে,
1 নং চিত্রের আলোকে 2 নং চিত্রের সঠিকতা যাচাই করো। 2 নং চিত্রে একটা কথা বলছে এই এম ভরের বস্তুটাই, যে এখানে এম ভরের বস্তু আছে যেটা, এটা 10 কেজি, ও এদিকে গতিশীল হচ্ছে এ ত্বরণে, মানে হচ্ছে তাহলে বস্তুটা হচ্ছে ত্বরণ হবে 1, এবং আগে দেখে হচ্ছে তাহলে যাচাই করি ঘ নাম্বার, যে বস্তুর ত্বরণটা যে হচ্ছে কি, আমরা কিন্তু লব্ধি বল বাইর করছি 10 নিউটন, বস্তুর ত্বরণটা এ, দেখো আমরা জানি F ইকুয়াল টু কি এম এ, তাহলে এখানে এ ইকুয়াল টু এফ বাই এম, এফ কত বলো তো 10 নিউটন আজকে পেলাম, এম আগে থেকে বলা আছে 10 কেজি, ঠিক আছে, তাইলে দেখো তো এটা 1 ms ইনভার্স 2, ঠিক আছে, তো ত্বরণ এই দ্বিতীয় চিত্রে, এই চিত্রের ফলাফলটা এখানে দেখানো হয়েছে, তাহলে বুঝাই যাচ্ছে আসলে এম্বরের বস্তুটা এ ত্বরণে, এত ত্বরণে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে ওই বরাবর গেছে, ত্বরণ কিন্তু মান ঠিক আসছে। এখন এই চিত্রটা সঠিক হবে যদি এই দিক বরাবর হচ্ছে লব্ধির দিকটা কাজ করে, লব্ধি বলের দিকটা যদি এদিকে কাজ করে, এটা ভেক্টরের কনসেপ্ট, লব্ধি বলের দিক এদিকে কাজ করে, এদিকে এটা হচ্ছিল কত, এইদিকে আমি জানি এই দুইটার লব্ধি হচ্ছিল এই বরাবর কত 8, আর এই দুইটার লব্ধি হচ্ছে এই বরাবর কত 6, তো আমরা এই থিটাটা এখানে এই থিটাটা বের করে দেখবো, এটা টেন থিটা থেকে বের করা যাবে না, এটা যদি ঠিক মিলে যায় তাহলে বুঝবো যে হচ্ছিল পুরো আসলে বি চিত্রটা কারেক্ট। দেখি আমরা জানি, আবার আমরা জানি, এটা একটা আমরা জানি, এটা আমরা জানি, আবার আমরা জানি, ঠিক আছে, আবার আমরা জানি কি বলতো, আবার আমরা জানি হচ্ছে হলো, আবার আমরা জানি টেন থিটা ইকুয়াল টু, যার সাথে থিটাটা বের করে এই জায়গায় এটা কত 8, তুমি বললো 10 নয় কেন, আমরা তো দুইটার লব্ধি নিয়ে কাজ করছি, এই দুইটার লব্ধি বের করে ফেলছি 8, এই দুইটার লব্ধি বের করে ফেলছি 6, এগুলো নিয়ে কাজ করবো, থিটা তার সাথে বের হয় যাকে এখানে রাখি আমরা, তাইলে এটা হচ্ছে কিউ কজ আলফা, আলফা হচ্ছে 90 ডিগ্রি, এদের মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, আমরা আঁকছিলাম কিন্তু একটু আগে চিত্রটা, তারপর হচ্ছে 6 সাইন আলফা, 6 কত সাইন 90 ডিগ্রি, তাহলে এখান থেকে আমরা সাইন 90 মান 1, এটার মান 0, তাহলে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা এরকম হয়ে যাবে, তোমরা দেখো সবাই, এই তো 6 বাই কত এটা, তাহলে সুতরাং থিটা ইকুয়াল টু কত বলো তো 10 ইনভার্স 6 বাই কত 8, দেখি ক্যালকুলেটরে কত আসে, আমার ধারণা এটাই আসবে, এটা ভুল হওয়ার সম্ভাবনা নাই, এটা উত্তর তো বললাম না বোর্ড কোশ্চেন দিয়ে দিছে, বোর্ড কোশ্চেন দিলে আবার এগুলো কি মজা থাকে নাকি এগুলো অঙ্ক করাইতে, হ্যাঁ 36.87 আসছে, 36.87 কত 87, তার মানে হচ্ছে কি এই যে ওই মানে আমাদের এদের সবগুলা বলের লব্ধি এই বরাবর কাজ করে, এই বরাবর কত এই যে 36.87 ডিগ্রি কোণে কাজ করে, আর ত্বরণটা অবশ্যই এটা এ ত্বরণ, এফ ইকুয়াল টু যেহেতু এফ এই বরাবর কাজ করে, তাহলে এফ ইকুয়াল টু এম এ থেকে বস্তুটার ত্বরণ কত সেটা পাইলাম, ত্বরণটা এম এস ইনভার্স কত 2, এটা তাহলে এই যেগুলো সব হুবহু 2 নং চিত্রের সাথে মিলে গেছে, মান বের করছি আমরা এই প্রথম চিত্র থেকে, কিন্তু সব 2 নং চিত্রের সাথে কি হয়ে গেছে মিলে গেছে, দেখতে পাচ্ছি হচ্ছে কি, তার মানে 2 নং চিত্রের তথ্যগুলো সব সঠিকতা যাচাই করতে বলছে, এত সোজা বোর্ড কোশ্চেন তুলে দেয়, বোর্ড কোশ্চেন। আচ্ছা এবার আসি অন্য প্রবলেমে, কতগুলা করলাম 9-10টা তো হবে তাই না, 9-10টা করছি না আমরা, 9-10টা বোর্ড কোশ্চেন 21 হলে আরও একটা দুটো করি, হ্যাঁ আচ্ছা আর কয়টা আছে দেখি, দিনাজপুর বোর্ড 2021, দিনাজপুর, ও বাবারে আরও তো অনেকগুলা, এতগুলো আরও 2-3টে আছে, দিনাজপুর বোর্ড 2021 বলছে একটি ভারী চাকার ভর 40 কেজি, জড়তার ভ্রমক এত, চাকাটি মিনিটে এতবার ঘুরছে, থামানোর জন্য, আহা এটা তো একদম হুবহু, একটু কোনটা জানো, একটু আগে একটা অঙ্ক করলাম না, ওই যে টর্কের দাঁড়াও আমি তোমার বলে দিচ্ছি, কোনটা যেন টর্ক প্রয়োগ করছে, টর্ক আরে একটু আগে টর্কের একটা অঙ্ক করলাম না, টর্ক কোনটা হচ্ছে টর্ক প্রয়োগ করলে এদের ঘুরুন এক টর্ক হয়ে যায়, দাঁড়াও একটু, এই যে কোনটা যেন ওই যে এই কুমিল্লা বোর্ড 2021 যেটা আসছে হুবহু ওইটার মতো চলো, কুমিল্লা বোর্ড 2021 যে এত টর্ক প্রয়োগ করলে 5 সেকেন্ডে থামানো সম্ভব হবে কিনা, ঠিক সেম একটা প্রবলেম আসছে, কোথায় বলো তো, ঠিক একটা সেম একটা প্রশ্ন আসছে হচ্ছে হলো দিনাজপুর বোর্ড 2021, আমি এখানে প্রশ্নটা দেওয়ার চেষ্টা করব, চাকার কৌণিক জড়তার ভ্রামক দেওয়া আছে, তাইলে এরপর হচ্ছে কি চাকাটি মিনিটে এতবার ঘুরছে এটাও দেওয়া আছে, এক ব্যক্তি চাকাটিকে 1.5 মিনিটে থামানোর জন্য এত টর্ক প্রয়োগ করলেন, তো আমাদের গতে হচ্ছে হলো জড়তার ভ্রামক বের করতে বলছে, জড়তার ভ্রামক দেওয়া আছে, তো এটা কোথাকার বলছি দিনাজপুর বোর্ড 2021, দিনাজপুর 2021, প্রশ্নটার আমি ছবিটা এখানে দেওয়ার চেষ্টা করব, এবং এটার গ হবে হচ্ছে হলো কি L ইকুয়াল টু আই ওমেগা, আর আই তোমাকে এখানে 4000 দেওয়া আছে, ওমেগা হবে 2 পাই এন বাই টি, ঠিক আছে, টি হচ্ছে 60 সেকেন্ড মিনিটে, আর হচ্ছে ঘুরছে 120 বার, এটা দিয়ে করে ফেলবা শেষ, এটা গ দিনাজপুর বোর্ড 2021, আর ওর হচ্ছে ঘ বাইর করতে বলছে, তো এখানে হচ্ছে ওর টর্ক দিছে, তো টর্ক টাউ ইকুয়াল টু কি আমরা কি জানি আই আলফা, আই তো দেওয়া আছে, আগে আলফা বের করে নিবা, টর্ক দিছে হচ্ছে 400, তাহলে 400 ডিভাইড বাই জড়তার ভ্রামক হচ্ছে 4000, কত 4000,
তাহলে 0.1 এটা কত, এটা 0.1 আসবে আলফা রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। এটাকে হচ্ছে তুমি আবার থামাইতে পারবে কিনা টাইম বের করে দেখবা। 1.5 মিনিটে থামানোর জন্য টর্ক প্রয়োগ করছে, বলছে ঘ নাম্বার কোশ্চেনে বলছে ওই ব্যক্তি নির্দিষ্ট টাইমে এটা থামাইতে পারছে কিনা। তাহলে হচ্ছে তোমাকে আবার বের করতে হবে ওমেগা ইকুয়াল টু কি, ওমেগা নট মাইনাস আলফা টি থেকে কি বের করে নিবা, টি বের করে নিবা। আজকে কিন্তু এরকম একটা অঙ্ক করাইছি, তাহলে এই টি বের করে দেখবা 1.5 মিনিট মানে 90 সেকেন্ড, কত 90 সেকেন্ড আসে কিনা টিটা। যদি 90 সেকেন্ড আসে তাহলে উনি থামাইতে সক্ষম হয়েছে, আর যদি 90 সেকেন্ড না আসে তাহলে থামাইতে সক্ষম হয় নাই। দেখি এটা হচ্ছিল আমার কাছে এখানে যে প্রশ্নটা আছে সেখানে আমি দেখতে পাচ্ছি এখানে টিটা আসবে হচ্ছিল তোমাদের 125.7 সেকেন্ড। 1.5 মিনিটে থামাইতে পারে নাই, 125 সেকেন্ডে আসবে। তোমরা এটা করে দেখো তো কত আসে। এটা হচ্ছে কোথায় ছিল, দিনাজপুর বোর্ডে। দিনাজপুর বোর্ডের এটা একটা প্রশ্ন ছিল। এরপর আরো দিনাজপুর বোর্ডের কোশ্চেন আছে, আরেকটা কোশ্চেন দিনাজপুর বোর্ডের, এটাও সলভ করি। ঠিক আছে, তো এবার দিনাজপুর বোর্ডে বলছে এত বড় একটি বাস এত গতিশক্তি রাস্তা চলার সময় হঠাৎ হলো কি করছে, হঠাৎ 145 মিটার ব্যাসার্ধের একটি বাঁকের সম্মুখীন হলো। আচ্ছা আমি বলি কি করছে জানো, একটা রাস্তায় এরকম, রাস্তাটা আমার এখানে আঁকছে রাস্তাটা, ওরা আমি চিত্রটাকে ছবিতে এখানে দেখানোর চেষ্টা করব, তোমরা দেখবে কিনা আমি জানি না। ওরা এরকম একটা রাস্তার বাঁক দেখাইছে, এরকম একটা বাঁক দেখাই বলছে, এখানে দেখো এরকম তো বলছে, তো বলছে ওরা এই যে এই এরকম বলছে, হ্যাঁ এরকম বলছে হচ্ছিল থিটা, এটা হচ্ছে 7 মিটার বলছে এদিক দিয়ে, তারপরে এদিক দিয়ে এই যে এটা বি দিছে, এটা এ দিছে, এটা সি দিছে, তারপরে এগুলাকে এই জায়গাটাকে আবার দিছে হচ্ছিল 0.3 মিটার। ওকে, আর এই যে এখানে একটা যে ব্যাসার্ধ এটা হচ্ছিল 145 মিটার দিছে, আর এখানে হচ্ছে রাস্তা, এটা রাস্তা বলছে এই রাস্তাটাতে গাড়িটা কত গতিশক্তি নিয়ে যাচ্ছে। এই গাড়িটার গতিশক্তি হচ্ছে হলো কত, 7800 জুল গতিশক্তি নিয়ে যাচ্ছে, ভর হচ্ছে হলো কত 1000 কেজি। তো আমাকে বলছে গ নাম্বারে 9.8 জি এর মান দেওয়া আছে, গতে বলছে বাসটির ভরবেগ কত, বাসটির কি বের করতে বলছে, ভরবেগ। আমরা জানি গ প্রশ্নটা কিন্তু আমি এখানে চিত্রের মধ্যে দেখানোর চেষ্টা করেছি, আর এটা হচ্ছে উদ্দীপক। তোমাদের কাছে যদি এগুলো থাকে তাহলে হচ্ছে গাইডেড থাকে, তাহলে তোমরা খুব সহজে এটা আরো দেখতে পারবা। আমরা জানি ভরবেগ হচ্ছে এমভি, এম তো 1000, ভি তো জানি না, কিন্তু গতিশক্তি ইকুয়াল টু দেওয়া আছে এমভি স্কোয়ার ইকুয়াল টু দেওয়া আছে 8125। তাহলে এখান থেকে হচ্ছে এমভি স্কোয়ার, দেখো 2 দিয়ে গুণ করবা, 2 8125, তারপর হচ্ছে কি, সুতরাং ভি ইকুয়াল টু এখান থেকে বের করে নিবা, ভি হচ্ছে 2 ইন্টু হচ্ছে 7825 ডিভাইড বাই হচ্ছে 1000 কেজি। ভরটাকে দিয়ে ভাগ করলাম, তারপর আবার ভি তো রুট করতে হবে। এটা দিয়ে তোমরা কত আসে দেখো তো, আমিও করতে হবে, আর ভালো লাগে না, এটা কি সহজ না। এই ভিটা এখানে এনে ভিটা বের করে এখানে বসাই দিবা, তাইলে তো ভরবেগ বের হয়ে যাবে। সহজ না, গতিশক্তি দেওয়া আছে, আগে তার বেগ বের করে নাও, সেখান থেকে এই জায়গার মধ্যে এনে বসাই দাও। এবার আসি ঘ নাম্বারে, ঘতে কি বলছে, ঘতে বলছে বাসটি উদ্দীপকে প্রদর্শিত রাস্তার বাঁকটি নিরাপদে অতিক্রম করতে পারবে কিনা, এই বেগটা কত আসে। আচ্ছা এই বেগটা একটু বের করি। গাড়ি ওরা বলতেছে এখানে হচ্ছে 12.5, তারপর আমরা কি একবার করবো। আচ্ছা রুট ওভার হচ্ছে হলো কি, রুট ওভার হচ্ছে আমি দেখি হচ্ছে হলো 2 হচ্ছে হলো 7 8 1 2 5 ইন্টু হচ্ছে 2 ভাগ হচ্ছে হলো 1000, আমি দেখতে পাচ্ছি রুট আনসার এটা হচ্ছে 12.5 মিটার পার সেকেন্ড। এরপর এটা এখানে বসাই দিলে 1000 ইন্টু হচ্ছিল কি 12.5, তাহলে মনে হয় 12500 কেজি ভরবেগ, তো কেজি মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের এটা গ নাম্বার শেষ। তার মানে এই রাস্তায় গাড়িটা চলতেছে 12 মিটার পার সেকেন্ড বেগে। এখন এই রাস্তাটার ব্যাংকিং বের করে দেখবো যে হচ্ছিল এই রাস্তার সর্বোচ্চ নিরাপদ বেগ কত। দেখো রাস্তার আমরা জানি tan থিটা ইকুয়াল টু কি ভি স্কোয়ার বাই কি আর জি। তো এখান থেকে tan থিটার জন্য আমাদের এখান থেকে নিরাপদ বেগ হবে হচ্ছে ভিটা হবে কি, নিরাপদ বেগ হবে tan থিটা ইন্টু কি আর জি নিরাপদ বেগ। এটা যদি হচ্ছে কি সর্বোচ্চ নিরাপদ বেগ, এটা হচ্ছে এটা যদি কি এটা যদি বড় আসে তাহলে বুঝবো যে তার চেয়ে কম বেগে গাড়িটা চলতেছিল, তাহলে গাড়িটা নিরাপদে ভাগ নিতে পারবে। বাট এটার মান যদি বেশি হয়, গাড়ির বর্তমান বেগটা যদি নিরাপদ বেগের চেয়েও বেশি চলে আসে, তাহলে নিরাপদে চলতে পারবে না। এটা বের করার জন্য তোমাকে থিটা বের করতে হবে। এখানে যেটা দেওয়া আছে দেখো, এই যেটা এটা হচ্ছে রাস্তার প্রশস্ততা আর এটা হচ্ছে উচ্চতা, এই যেটা। তাহলে আমরা ওই যে সাইন থিটার কনসেপ্ট ইউজ করে দিব, সাইন থিটা। এই যে সাইন থিটা কোন ত্রিভুজটা এখানে বলো তো, এবিসি সমকোণী ত্রিভুজে। কোন ত্রিভুজে? এবিসি সমকোণী ত্রিভুজে। এবিসি সমকোণী ত্রিভুজে কি বলতে পারে, সাইন থিটা ইকুয়াল টু 0.3 ডিভাইড বাই কত, ওই যে 7
তাহলে সুতরাং থিটা এখান থেকে বের হয়ে আসবে সাইন ইনভার্স এটা কত আসে 0.3 ডিভাইড বাই 7। আচ্ছা আমি দেখি এটা সাইন ইনভার্স শিফট সাইন ব্র্যাকেট হচ্ছিল কত, সারাদিন ক্লাস নেওয়ার পর ভিডিও করতেছি তো আর হচ্ছিল ইচ্ছা করতেছে না, এটা হচ্ছে 2.46 ডিগ্রি। এই জায়গায় এবার বসাই দিই আমরা, এখান থেকে মানটা কত আসে 10 2.46 ডিগ্রি ইন্টু হচ্ছে আর কত আর এই রাস্তার বাস 145 ইন্টু হচ্ছে 9.8। এবার দেখি এটা চলো 10 আনসার এটা আসতেছে একটা মান আসলো ইন্টু হচ্ছিল কত 145 ইন্টু 9.8 আমার আসছে এটা 60.95 কত 60.95। তোমাদের কি এটা আসে কিনা দেখো তো, 60.95 মিটার পার সেকেন্ড বেগে এই রাস্তায় হচ্ছে বাঁক নিতে পারবে। ওদের উত্তরের সাথে একবার মিলাইলে বোঝা যাবে জিনিসটা। 2.96 আমার কি উত্তর উল্টাপাল্টা আসছে নাকি, আমার এটা ওদের আসছে 7.81, আমাদের এটা 60 পয়েন্ট সামথিং কেন আসতেছে এই অঙ্কটা। আচ্ছা আরেকবার ক্যালকুলেটারে আমি মারি দেখি তো, এটা তোমরা সবাই দেখো তো, এটা মনে ভুল আসছে আমার ক্যালকুলেটারে, আমি আবার ক্যালকুলেটার নিয়ে আবার ক্যালকুলেশন করে দেখি। 10 কত 2.46 ডিগ্রি ইন্টু হচ্ছিল কত, ও আচ্ছা হ্যাঁ বলেছে আগের বার বলেছিল, ইন্টু হচ্ছে 9.8, এটা হচ্ছিল রুট ওভার হচ্ছিল কি আনসার, এটা হচ্ছে ইয়েস 7.81। ঠিক আছে এবার আসছে 7.81 মিটার পার সেকেন্ড। ওকে এই বেগে হচ্ছিল কি সর্বোচ্চ এত বেগে এই রাস্তায় গাড়িটা নিরাপদে চলতে পারে, কিন্তু গাড়িটার বেগ তার চেয়েও বেশি, তার মানে গাড়িটা এই রাস্তায় নিরাপদে চলতে পারবে না। এটা কোথায় আসছে, এটা আসছে হচ্ছে হলো আমাদের বিখ্যাত দিনাজপুর বোর্ড। কোথায় দিনাজপুর বোর্ডে, দিনাজপুর 2021। ওকে শেষ। এখানে আর একটা দুটো অঙ্ক আছে, এখানে যদি আরেকটা অঙ্ক আছে আমি এখন এটাকে কিভাবে আরো দুটো অঙ্ক আছে, আরো দুইটা বোর্ড কোশ্চেন আছে এখানে, এই দুইটা বোর্ড কোশ্চেন আমি একটু কি করিয়ে দেই, তাহলে একবারেই তোমাদের কি সলভ হয়ে যাবে আশা করি সব। তাহলে দেখো এটা কিভাবে সলভ হয় তোমরা একটু দেখো। এখানে একটা প্রশ্ন দিচ্ছে, এটা হচ্ছে ময়মনসিংহ 2021, ময়মনসিংহ 2021। ময়মনসিংহ দুইটা কোশ্চেন এখানে বলছে সুতার সাহায্যে, প্রশ্নটাকে আমি এখানে ছবি তুলে দিব, সুতার সাহায্যে দেখো তো, সুতার সাহায্যে 500 গ্রাম ভরের একটা বস্তুকে উলম্ব তলে 5 মিটার পার্সেন্ট 500 এত গ্রাম ভরের বস্তুকে উলম্ব তলে, বস্তুকে আমরা এই সুতার টান নিনের অঙ্কগুলো করছি, উলম্ব তলে 5 মিটার পার সেকেন্ড বেগে এত সেন্টিমিটার ব্যাসের বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে, কয়বার ঘোরাচ্ছে এটা বলা হচ্ছে না, ঘোরানো হলো। ঠিক আছে আমার এটা গতে বলছে বস্তুটির উপর কেন্দ্রবিমুখী বলের মান কত, গ এফসি কত, এফ সেন্ট্রিফিউগাল কত বাইর করতে বলছে, কেন্দ্রবিমুখী বল কত। আর এক্স অক্ষ থেকে 60 ডিগ্রি অবস্থানে এবং 90 ডিগ্রি অবস্থানে সুতার টান বাইর করতে বলছে, প্লাস এক্স অক্ষ হতে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি অবস্থানে 90 ডিগ্রি অবস্থানে সুতার টান কত। ভাই বিশ্বাস করে এগুলো করাই ফেলছি, এগুলো হচ্ছে আমাদের এই চ্যানেলে কি আমরা এই সুতার টানের উপর একটা ভিডিও পুরো দেওয়া আছে, তোমরা একটু কনসেপ্টগুলো একটু দেখে আসো। গ সেন্ট্রিফিউগাল ফোর্স, যেটা হচ্ছে আমরা জানি কেন্দ্রবিমুখী বল, mv স্কয়ার বাই কি আর। ঠিক আছে m কত এখানে যেহেতু 500 গ্রাম 0.5, v কত 5 মিটার স্কয়ার, আর কত বলো তো, এটাকে বৃত্তাকার উলম্ব তলে ঘুরাইলে কেন্দ্রবিমুখী বল এটাই হবে। এবং এখানে বৃত্তাকার 60 সেন্টিমিটার ব্যাস, তাহলে ব্যাসার্ধ হবে 0.3 অর্ধেক, তাহলে এটা হচ্ছে কত আসে দেখো, ক্যালকুলেটর করে ফেলো 0.5 ইন্টু হচ্ছে হলো কি 25 ভাগ হচ্ছে হলো 0.3, আমি দেখতে পাচ্ছি এটা 41.667 নিউটন আসবে। কেন্দ্রবিমুখী বলটা কত, এই সুতার বস্তুটার উপর, বস্তুটা এই যে সুতা দিয়ে একটা বস্তুকে ঘোরাচ্ছে বৃত্তাকার পথে উলম্ব পথে, সেটার ক্ষেত্রে হচ্ছে হলো কি এই যে আমাদের কেন্দ্রবিমুখী বলটা 41.67। ওকে নাকি বুঝি না, আমরা একটা বৃত্তাকার পথে যদি কোনো কিছু ঘুরাই তাহলে তার কেন্দ্রবিমুখী যে বলটা, সুতার এখানে তো আটকে রাখছি, কেন্দ্রবিমুখী বলটা হচ্ছে বাইরের দিকে mv স্কয়ার। কেন্দ্রবিমুখী বল কিন্তু বাস্তবে অস্তিত্ব বোঝা যায় না, তবে তুমি যদি গাড়ির ভিতরে থাকো তাহলে তুমি বুঝতে পারবা। কেন্দ্রবিমুখী বলের অস্তিত্ব বোঝা যায় তুমি যদি রোটেটিং সেই ইয়াটার মধ্যে বা গতিশীল কাঠামোটার মধ্যে থাকো, গাড়ির মধ্যে থাকো, তাহলে কেন্দ্রবিমুখী বলটা তুমিও অনুভব করতে পারবা, বাইরে থেকে আমরা এটা অনুভব করতে পারবো না। এটা গ শেষ কেন্দ্রবিমুখী বলটা।
এরপর এটা যদি এক্স অক্ষ হয়, এই এক্স অক্ষ থেকে বস্তুটা যখন কোথায় 30 ডিগ্রিতে থাকে তখন মানে এখানে এই বস্তুটা এখানে যখন থাকবে একবার, তখন আমাদেরকে সুতার টান বাইর করতে হবে। আবার কোন 90 ডিগ্রি এক্স অক্ষ থেকে এই যে 90 ডিগ্রি মানে হচ্ছে এই জায়গায় যখন থাকবে তখনও আমার সুতার টান বের করে তোমাদেরকে এখানে দেখাইতে হবে। আমরা কিন্তু এই টপিকে অঙ্ক অলরেডি হচ্ছে এক্সপ্লেন করে আসছি, ভিডিও আছে আমাদের চ্যানেলে, তোমরা ডিটেলসটা একটু দেখে আসো। আমরা জানি হচ্ছে কি যে কোনো জায়গায় হচ্ছে কি এটা ব্যাখ্যা করা যেতে পারে। যেমন আমরা এটাকে একটু এভাবে শিখছিলাম, মনে করে এই যে একটা সুতা দিয়ে একটা বস্তু এখানে আছে, তো আমরা ধরেছিলাম যে এটার সাথে এটা থিটা, এটা হচ্ছে একটা থিটা, এটার সাথে যদি আমরা থিটাটা ধরি, কথা বুঝো, এটার সাথে যদি থিটাটা ধরি তাহলে আমাদের এই সূত্রটা কি দাঁড়াবে বলছিলাম, আমরা মনে বলছিলাম যে এদিকে mg থাকে, এদিকে হচ্ছে কি এটাও থিটা, তাহলে এদিকে হচ্ছে mg কি cos থিটা, এদিকে কি mg cos থিটা, কথা বুঝো একটু কিন্তু প্লিজ, এদিকে mg cos থিটা। তাহলে এই সূত্রের জন্য আমি জাস্ট আমরা যে কনসেপ্টটা পড়াইছি এই চ্যানেলে সেটা নিয়ে আলোচনা করছি। আর এদিকে হচ্ছে কি বলতো mg sin থিটা, mg sin থিটা বস্তুটাকে কার্যকর রাখতে ঘুরতে সাহায্য করে, আর সুতা তারে টেনে ধরে রাখে এদিকে, আর এদিকে একটা কেন্দ্রবিমুখী বল আছে mv²/r। তাইলে আমরা জানি সুতার টান এবং এগুলোর সমষ্টির সমান, তাইলে t বলছিলাম হচ্ছে কি mv²/r প্লাস হচ্ছে কি mg cos থিটা। এটা হচ্ছে যে কোনো অবস্থানে এই পথে আমাদের সুতার টান বের করার সূত্র। তো এই জায়গায় যখন এই জিনিসটা অবস্থান করে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রিতে যখন অবস্থান করবে, এটা হচ্ছে 30 ডিগ্রি, দেখো এই যে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি, এটা হচ্ছে 90, আমরা সবসময় কোনটা এটার সাথে নিব বলছি, এটা 90 আর এটা হচ্ছে কত 30, তাহলে 120, তাহলে mv²/r প্লাস হচ্ছে কি mg cos 120 ডিগ্রি হিসাব করবো আমরা। যদিও এটা 30 কিন্তু আমরা কি ইউজ করবো বলতো, এটা ইউজ করবো আর কি, ওকে। এটা হচ্ছিল cos ইউজ করলে এবার যখন 30, অনেকে এটা বোঝে না বা হচ্ছিল অনেকে এটা কি মনে করে হচ্ছে জিনিসটা কেমন যেন কেমন তেমন নাই, আমি সবসময় বলেছি এই কনসেপ্টটা থেকে ইউজ করবা। এটা হচ্ছে ধরবা এটার সাথে থিটাটা ধরবা, আমরা এখানে একটা বস্তুর অবস্থান নিয়ে এখানে সূত্রটা দাঁড় করাইছি যে সুতার টান t t এদিকে টেনে ধরে রাখে, এই দুইটার অবশ্যই এই দুইটার সমষ্টি, এই দুইটা হচ্ছে কেন্দ্রবিমুখী হিসেবে কাজ করে, এই দুইটার সমষ্টিটা হবে হচ্ছে কোন কার t এর সমান, এই জন্য এই বস্তুটা নিরাপদে ভাবে ঘুরতে পারে। তো এখানে হচ্ছে থিটা ধরবো সবসময় এই রেখার সাথে, এই রেখার সাথে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি, কিন্তু এই রেখার সাথে কত 120 ডিগ্রি, তাহলে এটা কত আসে mv²/r, m কত যেন m হচ্ছে 0.5, v² কত v 5², r কত 0.3 প্লাস, এবার আসি ধরো এখানে প্লাস কত এটা mg 5.5, দেখো তো 0.5 ইন্টু হচ্ছে 9.8, তারপর হচ্ছে cos কত cos 120 ডিগ্রি, দেখো তো এটা ক্যালকুলেটরে কত আসে, আমি ক্যালকুলেটর করবো তারপর ওদের সাথে উত্তর মিলাবো, আশা করি উত্তর মিলবে, না মিলার কোনো কারণ নাই। 0.5 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে cos হচ্ছে 120 ডিগ্রি, ওকে। 2.45 বিয়োগ করতে হবে, 2.45 বিয়োগ করতে হবে, 2.45 বিয়োগ করতে হবে, 2.45 বিয়োগ হচ্ছে 2.45, আমি দেখতেছি 39.21 আসছে আমাদের এই যে 30 ডিগ্রি অবস্থানে, যে 30 ডিগ্রি অবস্থানে এক্স অক্ষ হতে 30 ডিগ্রি অবস্থানে এটা হচ্ছে 39 কত আসছে আমাদের ক্যালকুলেটরে 39.22 দেখি 22 নিউটন, ওকে। এটা একবার যদি আমি বইয়ের সাথে উত্তরটা আমার কাছে যে প্রশ্ন উত্তরপত্রটা আছে সেখানে একবার চেক করে ফেলি, তাহলে 39 কত, ইয়েস 39.22, একদম খাপের খাপ, মঞ্চুর বাপ মেরে গেছে, ঠিক আছে। এইবার আসো, অনেকে এগুলো বোঝে না, আমি ওই আবার তুমি যদি কি করো, এই যে আমরা এটাকে এই সূত্রটাকে এটাকেই দাঁড় করাই, এই জায়গায় থাকা এক্স অক্ষের সাথে 90 ডিগ্রিতে থাকা মানে এখানে থাকা, আর তাহলে এটার সাথে কততে থাকা, এটার সাথে বলো তো, এটার সাথে হচ্ছে কত, এটার সাথে হচ্ছে 180তে থাকা, তাইলে এই এখানে 90 ডিগ্রি অবস্থানে, কত 90 ডিগ্রি অবস্থানে, কোন 90 ডিগ্রি এক্স অক্ষের সাথে প্লাস এক্স অক্ষের সাথে, এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি থাকলে আমি এটা বুঝাইতে পারছি, কোথায় লিখবো, এখানে লিখি। সুতরাং টানের সূত্র তো হচ্ছে কোনটা, এটা টি হচ্ছে টি, আমরা জানি টি ইকুয়াল টু হচ্ছে mv² কত r প্লাস হচ্ছে mg cos থিটা, ওকে ঠিক কিনা বলো তো। তো mg cos থিটা যদি এটা হয় আমাদেরকে এখানে একটা মনে রাখতে হবে, থিটাটা সবসময় হচ্ছে এই রেখার সাথে, ও এই জায়গায় এক্স অক্ষের সাথে এটা 90, বাট এটার সাথে হচ্ছে কতটা কত, এইদিকে 90 এদিকে 90, 180, তাহলে mv²/r, mv বসাই দিই মান 0.5, v হচ্ছে 5², r হচ্ছে 0.3 প্লাস হচ্ছে mg, m হচ্ছে 0.5, g হচ্ছে 9.8 ইন্টু cos কত 180 ডিগ্রি বসবে এটার জন্য, ঠিক আছে। এটার জন্য যদি cos 180 ডিগ্রি বসে তাহলে ডিরেক্ট করো, এটার মান যেন কত আসছে আমাদের 41 দশমিক কত যেন একটা আসছিল,
হ্যাঁ 41 কত জন আসছিল 6-7, এটা 41 6-7। দেখি এটা কত আসে, cos 180, cos 180 মান দেখি ও -1 -1 ইন্টু 9.8 ইন্টু হচ্ছিল কত 0.5, তাহলে আমি দেখতে পাচ্ছি এটা -4.9, তাহলে এটা কত আসে প্লাস হচ্ছিল 41.67। আমি দেখতে পাচ্ছি এটা 36.77 নিউটন আসতেছে। তার মানে এই যে x অক্ষের সাথে 90 ডিগ্রি অবস্থানে এই জায়গায় হচ্ছিল কত 36.77 নিউটন। এটাও উত্তরটা একবার মিলাই ফেলি, তাহলে আশা করি উত্তরটা হয়ে যাবে। হ্যাঁ 36.77 একদম বরাবর আসছে কিন্তু। তাই এগুলো নিয়ে হচ্ছিল কি ঘাবড়ানোর কিছু নাই, এগুলো হচ্ছিল সহজ ভাষায় তুমি হচ্ছিল ওই যে আমাদের যে কনসেপচুয়াল সূত্রটা আছে এই সূত্রটা থেকে তুমি একটা সূত্র দাঁড় করাই নিবে, এটা সেখান থেকে হচ্ছিল কি এই যে চিত্রগুলো আঁকবা, একে এই সূত্রটা দাঁড় করে নিবা, তারপর কত এই সূত্রের সাথে এটা x অক্ষের সাথে 30, বাট এটার সাথে কত 120, তারপর এটা x অক্ষের সাথে 90 বলছে প্রশ্নে, বাট এইটার সাথে কত এটার সাথে 180, করে ফেলো অঙ্ক। আবার যদি আমরা বলে যে তুমি 30 আর 90 ডিরেক্ট ইউজ করতে পারতাম না, হ্যাঁ আবার সূত্রটাকে অন্যভাবে তৈরি করতে হতো, তাই করা যাবে, একই উত্তর আসবে। তাই 30 আর 90 ইউজ করে ডিরেক্টলিও করা যাবে, বাট আমি ওইভাবে করতে মানা করতেছি, কারণ আমরা এই চ্যানেলে হচ্ছিল কি এইটার সাথে থিটা নিয়ে হচ্ছিল কি সূত্রগুলোকে এটাকে প্রমাণ করছিলাম, শিখাইছি কিন্তু এই চ্যানেলে আছে, তোমরা দেখে নাও। তাইলে হচ্ছিল এই হচ্ছিল মোটামুটি আমাদের সব প্রশ্ন শেষ। এখনো একটা প্রশ্ন বাকি আছে, ওইটা মনে হয় হচ্ছিল আমাদের উত্তর তেমন একটা বোঝানো লাগবে না, ওইটা সোজা। এটাও একটা হচ্ছে রাস্তার প্রশস্ততা দেওয়া আছে 2 বাঁকের, এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2019, একটি রাস্তার প্রস্থ 16 মিটার, বাঁকের 2 প্রান্তের উচ্চতার পার্থক্য 60 সেন্টিমিটার এবং ব্যাস 300 মিটার, এভাবে দেওয়া। বাঁকের পাশে একটি বোর্ডে গাড়ির সর্বোচ্চ গতিসীমা কত দেওয়া আছে 50 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে। এখন বলছে তোমাকে রাস্তার ব্যাংকিং কোণ কত, রাস্তার ব্যাংকিং কোণ কত এটা বাইর করতে বলছে। তো রাস্তার ব্যাংকিং কোণ দেখো এটা দেওয়া আছে কি বলতো, কি কি দেওয়া আছে, এটাও ময়মনসিংহ 2021, এটা কি দেওয়া আছে, ডিটা দেওয়া আছে হচ্ছিল 16 মিটার, তারপর হচ্ছে দেওয়া আছে এইচ দেওয়া আছে হচ্ছিল 60 সেন্টিমিটার মানে 0.6 মিটার, ওকে। তারপর হচ্ছে ব্যাস দেওয়া আছে, বাঁকের ব্যাস ব্যাসার্ধ না, বাঁকের ব্যাস দেওয়া আছে 300 মিটার। তারপর সাইনবোর্ডে কি লেখা আছে, সাইনবোর্ডে লেখা আছে কত সর্বোচ্চ গতিসীমা লেখা আছে হচ্ছিল কি 50 কিলোমিটার পার আওয়ার। আমারে বলছে হচ্ছিল কি এই রাস্তার ব্যাংকিং কোণ কত, রাস্তার ব্যাংকিং কোণ সাইনবোর্ডে ঘতে বলছে সাইনবোর্ডে যে লেখাটা লেখা আছে এটা কি সঠিক কিনা। তো এটা সঠিক কিনা যাচাই করবো কিভাবে বলো তো, মনে আছে tan থিটা ইকুয়াল টু ভি স্কয়ার বাই rg, এটা থেকে দেখবো যে ভি এর মান কত কিলোমিটার পার আওয়ার আসে। এইটাই হচ্ছে আমরা জানি ব্যাংকিং থেকেই সঠিক হচ্ছিল কি আসে বলো তো, সঠিক যেই হচ্ছিল সর্বোচ্চ গতিসীমা সেটা আসে, এখান থেকে এটা বের করে এটা বলে ফেলবো। এটার জন্য আগে হচ্ছিল থিটা লাগবে, তো এই রাস্তার ব্যাংকিংটা বাই করতে বলছে। তো জিনিসটা চিন্তা করলে কিন্তু এরকম 0.6 এটা আর এটা হচ্ছে 16 মিটার, আর ব্যাস হচ্ছিল কি ব্যাস এটা থেকে ব্যাসার্ধ আমরা পাই যাবো 150 মিটার, এটা প্যারা নেই। তাহলে এটা থেকে আমরা এটা থিটা, তাহলে মনে পড়ে ওই যে সাইন থিটা ইকুয়াল টু কি 0.6 ডিভাইড বাই 16, এখান থেকে থিটা বের করে নিব, তাইলেই তো গ শেষ। এখান থেকে এই রাস্তার ব্যাংকিং কোণ বের করে ফেলবো, এখান থেকে এটাকে বের করে এখানে আসবো, এটার প্রথমে এটা মিটার পার সেকেন্ডে আসবে, তারপর 1000 দ্বারা ভাগ করলে কিলোমিটার পার সেকেন্ডে যাবে, তারপর 3600 দ্বারা গুণ করলে কিলোমিটার পার আওয়ারে যাবে। আবারও বলছি এই জায়গায় যেটা আসবে এটাকে 3600 দ্বারা গুণ করবা আর 1000 দ্বারা কি করবা ভাগ করবা, তাহলে কিলোমিটার পার আওয়ারে চলে যাবে। দেখবা এটা হচ্ছে হলো সর্বোচ্চ, এখান থেকে যেটা আসবে এটা হচ্ছে সর্বোচ্চ নিরাপদ বেগ, আর এখানে হচ্ছে সাইনবোর্ডে লেখা আছে এটা, যদি এটা এরকম হুবহু আসে তাহলে বুঝবা যাচ্ছে সাইনবোর্ডের কথাটা কি আছে সঠিক আছে, ঠিক আছে। কম বেশি আসলে সাইনবোর্ডের কথাটা কি নাই সঠিক নাই, বুঝছো নাকি বুঝো নাই। তাহলে এই কথাটা হচ্ছে কি ডিরেক্ট বলে ফেলবা। ও মা কতটা টোটাল হচ্ছে 15টা হচ্ছে 21 সালে বোর্ড প্রশ্ন সমাধান করলাম, 15টা। তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে এই বোর্ড প্রশ্নগুলো কি করবা অবশ্যই শেয়ার করবা, এবং হচ্ছে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে এবং পেজ আছে সেখানে ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারো। সবাই ভালো থেকো, আর হচ্ছে আমার জন্য আমার আব্বু আম্মুর জন্য একটু বেশি বেশি দোয়া করবা। আর কোন কোন চ্যাপ্টারে তোমরা কি চাও এরকম ওয়ান শট ভিডিওগুলো পেতে চাও সেটা আমাকে জানাও কমেন্ট সেকশনে, ঠিক আছে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আল্লাহ হাফেজ।